প্রিয় নবী আমার বললেন ও সাহাবীরা, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা ঘা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব নবী জানিয়ে দিলাম মাসালিকা মাসালিল আম্বিয়ায়ে, অন্যান্য নবীরা ঘা আর আমারও উদাহরণ হলো বানা রাজুলুন বুনিয়ানান, একজন মানুষ সুন্দর ঘর তৈরি করেছে, সুন্দর একটা অট্টালিকা বানিয়েছে, রাজপ্রাসাদ তৈরি করেছে বাবা। সবাই মানুষেরা অবাক দেখতে আসে, সুন্দর ঘর দেখে অবাক হয়ে যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমার সাহাবীরা এই ঘরটা দেখার পরে সব মানুষগুলো অবাক হয়ে যায়, কেন একটা ইটের জায়গাটা খালি রয়েছে। বিশ্বনবী বললেন আমার সাহাবীরা, আনা হাযিহিল লাবিনাতা, ওই ইটটা অন্য কোনো ব্যক্তি নয়, ওই ইটটা হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্বা জানেরা, আল্লাহর হাবিব নবী জানালেন সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি হালিমাতুস সাদিয়ার ঘরের দোলনায় আমি নবী কান্নাকাটি করব বলে, আমি রাসূল দোনাজারি করব বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেন, ও জিবরাইল তুমি যাও যাও চলে যাও, আমার হাবিব নবী হালিমার ঘরের দোলনায় শুয়ে রয়, আমার হাবিব নবী কান্নাকাটি করবে। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেছেন, আমি হালিমা মানুষ দেখতে পেতাম না, আমি কাউকে দেখতে পেতাম না, কিন্তু আমি হালিমা আমি দেখতে পেতাম আমার বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোলনাটাকে যেন নাড়া দেয়। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমার হালিমাতুস সাদিয়ার বাড়িতে যেদিন চলে আসেন রাসূলুল্লাহ, মদিনা মুনাওয়ারার রাস্তাতে একদল যুবক ধরেছে, হালিমা দাঁড়াও, ও হালিমা দাঁড়াও, মা হালিমা দাঁড়িয়ে যাও। হালিমাতুস সাদিয়া বলে না না না, আমি হালিমা আমি দাঁড়াতে পারবো না। বলে হালিমা তুমি জলদি করে বলো তোমার কোলে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো কেন? বলো হালিমা বলো না। বলো আমরা আমাদের তৌরাত কিতাবে দেখেছি আখরি জামানার নবী যিনি হবে আজকে এই রাস্তা দিয়ে যাবে। কোন কিতাবে রয়েছে? কোন কিতাব? তৌরাত কিতাবে। বলো হালিমা তুমি সত্যি কথা বলো তো, এই বাচ্চার বাপের নাম কি? বললো বাপের নাম সাঈদ। হালিমাতুস সাদিয়ার স্বামীর নাম বললেন। বললো এই বাচ্চার আব্বা ওই যে। বললো হালিমা সত্যি কথা বলো তো বাচ্চার মায়ের নাম? বললো আমি মা। বললো হালিমা তুমি? বললো কেন এত প্রশ্ন কেন করছো ভাই? বললো অন্য কোনো কারণ নাই। ওরে হালিমাতুস সাদিয়া তুমি জেনে রেখে দাও মা, জেনে রেখে দাও, আমরা আমাদের তৌরাত কিতাবের ভিতরে আখরি জামানার নবীর বর্ণনা দেখেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়েছে নবী আল্লাযীনা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওরে নবী তারা আপনাকে চেনে, মক্কার কাফেরেরা আপনাকে অমনি ভাবে চেনে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমন তারা তাদের সন্তানকে যেমন চেনে, বাপ যেমন তার সন্তানকে চেনে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে হাবিব মক্কার কাফেরেরা আপনাকে চেনে। ওরা বলল হালিমা আমরা আমাদের তৌরাত কিতাবের ভিতরে দেখেছি রে হালিমা আখরি জামানার নবী যিনি হবে, সেই জামানার পয়গম্বর যিনি হবে, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। সেই নবীকে আজকের দিনে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে হালিমা। ও আমাদের ধর্মকে ধূলিসাৎ করে দেবে, আমাদের ধর্মকে ধ্বংস করে দেবে। ও হালিমা ওই আখরি জামানার নবীকে যদি পেয়ে যায়, আজকে আমরা দাঁড়িয়ে আছি তাকে কতল করার জন্য। গোলাম আহমদ কাদিয়ানী ও নিজেকে নবী বলে দাবি করেছিল, নবুয়তের দাবিদার হয়েছিল। আর নবীদের বৈশিষ্ট্য হলো নবীরা যেখানে ইন্তেকাল করেন তা নবীদের কবর কোথায় হয়? বলেন জোরে বলুন। আমি নাজিব বিল্লাহ আল্লাহ না করুক কোথাও মারা গেলাম, তাহলে আমাকে কবর দেবে নিশ্চয়ই বাড়ি যে কবরস্থান আছে ওইখানে এনে। কিন্তু আল্লাহ পাক নবীদের এই বৈশিষ্ট্য করেছেন, নবীরা যেখানেই মারা যাবে তাদের কবর
সেই জায়গাতেই হবে। বাবু সত্যি কথা বলছে কি, ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবা এখনকার শ্রোতারা হচ্ছে এক একটা আলেম, জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তারা বই পড়ে এসে আপনাদেরকে ওয়াজ করবে, শ্রোতারা ভিন্নমুখী ওয়াজ শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব নবী জানিয়েছেন সাহাবীরা, এমন সাহাবীরা গা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা গা, আনা মুহাম্মাদুন, আমার নাম হলো মুহাম্মদ, আনা আহমাদুন, আমার নাম হলো আহমদ, আনা মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফরা, আনা আকিবুন। এমন সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমি হলাম মাহি, আল্লাহ পাক আমার দ্বারা পৃথিবীর জমিন থেকে সেরে কুফর বেদাত সব কিছু আল্লাহ দূরীভূত করে দেবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, বিশ্বনবী আমার বলেছেন আনা আকিবুন, এ আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা ঘা, হাসরের ময়দানে যত নবী রাসূল পয়গম্বর থাকবে, হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ সবাই আমার পদাঙ্ক অনুসরণ করবে। জোরে বলুন। অন্য কারো পদাঙ্ক অনুসরণ করে নাজাত পাওয়া যাবে না। প্রিয় নবীর সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরতে জাবের বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গা, হুজুর আপনি দয়া করে কি বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কবে নবী হয়েছেন? বিশ্ব নবী বললেন এ বাবা জাবের, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা গা, আল আদামু লামান জাদাদুম মিন তিনাতিহি, যখন আদম সফিউল্লাহর অস্তিত্ব ছিল না, আদম কাদা আর পানির মাঝখানে লুডো বাটি খাচ্ছিল বাবা, আমি রাসূলুল্লাহ ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে আমি বিশ্ব নবী নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। জোরে বলুন। বাবু রাসূলুল্লাহ এসেছেন 12 রবিউল আউয়াল, 12 রবিউল, যিনি বলছেন নবী দিবস করা বেদাত, বিশ্বনবীর নবী দিবস করা বেদাত। সিদ্দিক আকবর আবু বকর বলছে যারা নবীর জন্ম দিবস পালন করার জন্য টাকা পয়সা অর্থ শ্রম বুদ্ধি দিয়ে সাহায্য করবে, আমি আবু বকর বলছি হাসরের ময়দানে আমার যে পতাকা থাকবে সেটা হলো সত্যবাদীদের পতাকা। আল্লাহ পাক ওই বান্দাদেরকে ওই পতাকার নিচে জায়গা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু রাসূলুল্লাহ এসেছিলেন, সুয়াইবিয়া আবু লাহাবকে সংবাদ দিয়েছিল, আবু লাহাব বলেছিল তুমি মুক্ত, আমি ওদিকে যাব না। তো হযরতে আব্বাস আবু লাহাবকে বলছে ভাই আবু লাহাব তোমার কবরের অবস্থা? বলল ভাই প্রতিদিন চরম কষ্ট ভাই, শুধু সোমবারের দিন রাসূলুল্লাহর জন্মদিনের খুশিতে আমি সুয়াইবিয়াকে মুক্ত করার কারণে আল্লাহ পাক আমার দুই আঙ্গুলের মাঝখান থেকে সুন্দর একটা রস বাহির করেন, ওটা খেলে আমার আযাবটা বন্ধ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর নাম কি বাবু? আবু লাহাব। কি নাম? আবু লাহাব। আচ্ছা আবু লাহাব বড় কাফের না আমরা বড় কাফের? বলুন। আবু লাহাবের চেয়ে কি আমরা খারাপ? নিশ্চয়ই নয়। আমরা তো ঈমানদার, আমরা ঈমানদার মুসলমান। আবু লাহাব আল্লাহ পাকের কোরআনে ঘোষিত কাফের, রাসূলুল্লাহর হাদিসে ঘোষিত কাফের। সে যদি নবীর জন্মদিবস পালন করার কারণে যদি রাসূলুল্লাহর জন্মদিনে খুশি হয়ে সুয়াইবিয়াকে মুক্ত করার কারণে যদি খুশি হওয়ার কারণে যদি আঙুলের রস পায়, তাহলে নবীর জন্মদিবস পালন করলে আমরা কি জাহান্নামী হব? কি বাবু হব মনে হয়? আজকে বললাম না মাগরিবের নামাজ পড়ে বার হয়েছি, আমাকে একজন ডেকেছে, মামা সাহেব শোনেন। কি ব্যাপার? তো বলছে আপনারা এই নবী দিবস করা নাকি হারাম। কেন কি হয়েছে? আমি বললাম নিশ্চয়ই ইউটিউবে কোনো জলসা শুনেছে। বললো হ্যাঁ। ইমাম মুসলিম রাহমাহুল্লাহ মুসলিম শরীফের মুকাদ্দামাতে পরিষ্কার ভাবে লিখেছে রে, আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছে রে, এ আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, ইন্না হাযাল ইলমু দীনুন ফানজুর আম্মান তাখুযু দীনাকুম। এ আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, ইন্না হাযাল ইলমু দীনুন, নিশ্চয়ই এই
জ্ঞানটা হলো দিনটা হলো এই জ্ঞানটা হলো ধর্ম ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম আপনাকে অবশ্যই যাচাই করে দেখতে হবে আপনাকে বাছাই করে দেখতে হবে আপনি কার থেকে ধর্মীয় জ্ঞানটা গ্রহণ করেছেন আমি নাজিব বিল্লাহ ওয়াজ করতে এসেছি নাজিব বিল্লাহ সাহেব গলা ভালো কি কিছু ভালো ইউটিউবে শুনেছেন অমুক বক্তা কিন্তু প্রিয় রাসূল বলেছেন এ সাহাবীরা ইন্না হাযাল ইলমু দীনুন নিশ্চয় জ্ঞানটা হলো ধর্ম ফানজুর আম্মান তাখুযু দীনাকুম আগে দ্বীনের জ্ঞান কার থেকে গ্রহণ করছো তাকে যাচাই বাছাই করে তারপরে জ্ঞানটা গ্রহণ করো কে বলেছেন এই কথা প্রিয় রাসূল বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব নবী জানালেন সাহাবীরা এমন সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম বাবা ইন্নী মাকতুবুন ইন্নাল্লাহা খাতামান নবিয়্যা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে আমি শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম আদমু বাইনার রূহি ওয়াল জাসাদে যখন আদম সফিউল্লাহর কোনো অস্তিত্ব ছিল না আদমের কোনো আকৃতি ছিল না আমি রাসূলুল্লাহ ওই সময়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে আমি নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম হযরত এমনি ভাবে সাহাল ইবনে সাদ বলেছে রে আমি এমনি ভাবে আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসা করেছিলাম ওগো আব্দুর রাজ্জাক তুমি বলো গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাইফা সরা মুহাম্মাদান ইয়া তাকাদ্দামুল আম্বিয়া ওয়া হুয়া আখিরু মান বুইসা কাইফা সরা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাকাদ্দামুল আম্বিয়া ওয়া হুয়া আখিরু মান বুইসা আরে মুহাম্মদ সাল্লাম তো সবার শেষ নবী উনি সবার চেয়ে শ্রেষ্ঠ হলেন কি করে প্রশ্ন আসতেই পারে সবার ছোট ভাই সবার চেয়ে মর্যাদাবান আল্লাহ রাসূলকে আল্লাহ সবার লাস্টে পাঠিয়েছেন নবী তো সবার লাস্ট না সবার ফার্স্ট বলছে আয়ে সাহাল বলছে কুনতু সালতু আব্দুর রাজ্জাক আমি আব্দুর রাজ্জাককে বললাম ভাই তুমি সত্যি কথা বলো তো মুহাম্মদ সাল্লাম ইয়া তাকাদ্দামু সরা মুহাম্মদ সাল্লাম ইয়া তাকাদ্দামুল আম্বিয়া ওয়া আখিরু মিন বুইসা ওরে ভাই আব্দুর রাজ্জাক তুমি জলদি করে বলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাকাদ্দামুল আম্বিয়া ওয়া হুয়া আখিরু মান বুইসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের শ্রেষ্ঠ নবীর আসন গ্রহণ করেছে কিন্তু উনি তো সবার লাস্টে এসেছেন উনি বললেন ওরে সাহাল তুমি জেনে রেখে দাও শুনে রেখে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন আরশে মহল্লাতে আল্লাহ পাক রূহানি হালাতে সকল রূহদিগকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম ওরে আমি কি তোমাদের প্রভু নয় সেদিন মুহাম্মদ সাল্লাম আওয়ালা ক্বালা সবার আগে যিনি বলেছিলেন আপনি আমাদের রব আপনি আমাদের মালিক আপনি আমাদের প্রভু তিনি অন্য কোনো ব্যক্তি নয় তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ওরে সাহাল ইবনে সাগাদ সরা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাদ্দামুল আম্বিয়া ওয়া হুয়া আখিরু মান বুইসা মুহাম্মদ সবার লাস্টে প্রেরণ হলেও এই কারণে সবার চেয়ে তিনি শ্রেষ্ঠ নবী জোরে বলুন সবার লাস্টে এসেছেন শ্রেষ্ঠ কেন ওইখানে ওই যে বলেছিলেন আল্লাহ আমি কি তোদের রব নয় মুহাম্মদ সাল্লাম আউয়ালা ক্বাল সবার আগে যিনি বলেছিলেন আল্লাহ আপনি আমাদের মালিক খালিক প্রভু আল্লাহ আপনি সব তিনি অন্য কোনো নবী নয় তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর শানে আল্লামা জারকানি লিখেছেন আম্মা জান আমিনা বলছেন লাম্মা আরাদাল্লাহু খালাকা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনি আমিনাতা আল্লামা জারকানি 11 পৃষ্ঠায় লিখেছেন কিতাবের ভিতরে যেদিন আল্লাহ পাক মুহাম্মদ সাল্লামকে তৈরি করার ইচ্ছা করলেন একটু আস্তে
হ্যাঁ, কিতাবওয়ালা লিখছেন লাম্মা আরাদা খলাকা মুহাম্মদ সাল্লাম ফি বাতনে আমিনাতা, আম্মাজান আমিনার গর্ভে, আম্মাজান আমিনার গর্ভেতে আব্দুল্লাহর ওরস থেকে আল্লাহ রাসূলকে নিয়ে আসবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা গান হাবিব নবী জানালেন সাহাবীরা গান আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা গান আনা আউয়ালু ইয়ানশাকু আনহুল কবর, আমি রাসূলুল্লাহ আমি হলাম সবার চেয়ে শ্রেষ্ঠ নবী। আনা আউয়ালু ইয়ানশাকু আনহুল কবর, আমি রাসূল সবার আগে কবর থেকে উত্থিত হব। ওয়ালা ফখরু, আমি নবী আমার কোনো অহংকার নাই, জোরে বলুন। নবী আমার সবার আগে উঠবেন, কিন্তু বিশ্বনবী বললেন আমার কোনো অহংকার নাই। আর আমাদের হলে একটুখানি এক দু পৃষ্ঠা পড়া শিখলে অহংকারে পাশে কেউ দাঁড়াতে পারে না। হ্যাঁ, হাদিস শরীফ এসেছে অহংকার হলো আল্লাহ পাকের গায়ের চাদর। কার গায়ের চাদর? কার গায়ের বললাম? কার বাবু? অহংকার হলো আল্লাহ পাকের গায়ের চাদর। রাসূল বললেন যে অহংকার করলো সে যেন আল্লাহ পাকের গায়ের চাদর ধরে টানাটানি করলো। আল্লাহর গায়ের চাদর ধরে টানার অধিকার কারো আছে? জোরে বলুন। পৃথিবীতে অহংকার কেউ করতে পারবে না। অহংকার যদি করতেন তো পীরে রাসূল করতে পারতেন, যারা সারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান আল্লাহ যাকে দিয়েছেন। তিনি বললেন আমি রাসূল আনা আউয়ালু ইয়ানশাকু আনহুল কবর ওয়ালা ফখরুন, আমি নবী সবার আগে কবর থেকে উত্থিত হব, কিন্তু আমার কোনো অহংকার নেই। আমি নবী হাসরের ময়দানে সবাই আমার পদাঙ্ক অনুসরণ করবে। ওয়ালা ফখরুন, আমি নবী আমার কোনো অহংকার নেই। কিতাবওয়ালা লিখেছেন লাম্মা আরাদা খালাকাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনি আমিনাতা আওয়ালা রজবান কানা ইয়াউমাল জুমাতা, আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন আম্মাজান আমিনার গর্ভের ভিতরে প্রেরণ করেছিলেন, ওই দিনটা ছিল রজব মাসের 7 তারিখ। সেটা ছিল রজব মাসের 7 তারিখ শুক্রবার। ওটা ছিল রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল। রজব মাসের 7 তারিখে আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ পাক আম্মাজান আমিনার গর্ভের ভিতরে প্রেরণ করলেন। আম্মাজান আমিনা বলছেন কানা ইয়াউমাল জুমাতা, ওটা ছিল শুক্রবারের দিন। আম্মাজান আমিনা বর্ণনা করেছে রে, আমি আমিনা জাত নামের কসম করে বলছি আমার গর্ভের ভিতরে আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তো আমি আমিনা আমি কোনোদিনের তরে বুঝতে পারি নাই, আমি কোনোদিনের তরে জানতে পারি নাই আমার গর্ভের ভিতরে বাচ্চা রয়েছে। আম্মাজান আমিনা বর্ণনা করেছে রে, পৃথিবীর নারী জাতের যখন গর্ভে বাচ্চা আসে, ওরা যখন প্রেগনেন্ট হয়ে যায়, মহিলাদের যখন গর্ভবতী হয়ে যায়, ওই সময়তে তাদের মেন্স ঋতু বা হায়েজটা বন্ধ হয়ে যায়। আম্মাজান আমিনা বর্ণনা করেছেন না না না, আমি আমিনা বলছি না না না, আমি আমিনা আমার বাচ্চাকে গর্ভে ধারণ করার পরে আমি আমিনা আমার কিছুই বন্ধ হলো না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আমিনা বর্ণনা করেছে রে, এমনি ভাবে একটা দিনের ঘটনা। আমি এমনি ভাবে কলসি নিয়ে কুয়োতে পানি আনতে গেলাম। আমি কুয়োতে কলসিটা নিচু করতে যাব, আমি পানিটা নিতে যাব গো, অন্যান্য মহিলারাও রয়েছে আমার সাথে। আমি যেইনা কলসিটা নিচু করতে যাব গো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কুয়োর পানিকে ইলহাম করে দিলেন, ওই কুয়োর পানি খবরদার আমার আমিনার মাথা যেন নিচু করাবি না। কেন আমিনা আমার আমিনার গর্ভের ভিতরে আখিরি জামানার নবীর নূরে মুহাম্মাদি রয়েছে। ওরে কুয়োর পানি তুমি জোয়ারে নাই ফুলে কলসিটা ভরে দাও। একটু আস্তে করে বলা যাবে না? আম্মাজান আমিনার কলসিটার নিচু যেন না হয়, কুয়োর পানিটা জোয়ারের পানির নাই ভরে আম্মাজান আমিনার কলসিটা ভরে দিলেন। অন্যান্য মহিলারা যেই পানি নিতে গেল, কুয়োর পানি আবার নিচু হয়ে গেল।
আম্মা জান আমিনা বলছেন, আমি আমিনা জাত নামের কসম করে বলছি, আমি আমিনা বুঝতে পারিনি। একদিন 6 মাস যখন হলো, রাত্রে বেলা কে যেন আমার পায়ে টোকা দিয়ে বলছে, আমিনা, এ আমিনা, তুমি কি জানো তোমার গর্ভের ভিতরে কে আছে? আম্মা জান আমিনা বলেছিলেন, না না না, আমি আমিনা, আমি জানি না, জানি না। আম্মা জান আমিনা বর্ণনা করেছেন, ওই গভীর রজনী দেখে কে যেন আমাকে এসে বলছে, ওরে আমিনা, ওরে নবী পাকের আম্মা জান আমিনা, ওরে আমিনা, তুমি কি জানো গো, তুমি কাকে গর্ভে ধারণ করেছো জানো? না না না। আম্মা জান আমিনা বলছে, রে আমায় ওই সময় ওই ব্যক্তিটা বলছে, আমিনা তুমি জানো না, জানো না, তুমি যাকে গর্ভে ধারণ করেছো গো, উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, উনি রাহমাতুল লিল আলামিন। এ আমিনা, তোমার বাচ্চা যখন প্রসব করা হয়ে যাবে আমিনা, তুমি এই বাচ্চার নাম রেখে দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমিনা, ইসমুহু ফিল আরদে আহমদ, অফিস ইসমুহু ফিল আরদে মুহাম্মাদ, অফিস সামায়ে আহমদ। ওরে আমিনা, তোমার বাচ্চার নাম আল্লাহর আসমানে হবে আহমদ, আর জমিনে এই বাচ্চার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চা যে ভূমিষ্ঠ হবে, তোমার গর্ভে যে বাচ্চা আছে, এই বাচ্চাকে তুমি নাম রাখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই বাচ্চা আসমানে আল্লাহ নাম রেখেছেন আহমদ, আলিফ হে মিম দাল। ওই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ও বলছে রাসূলের নাম হলো আহমদ, আমার নামও আহমদ। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ইমাম আজম আবু হানিফা বসে রয়েছেন, একজন ব্যক্তি চলে এসেছে, বলে হানিফা, বলো বলো। ইমাম আবু হানিফা এসে বলছে, এই হানিফা, তো বলছে বলুন। বললো, আমি নবী, তুমি কি মুজিজা দেখতে চাও? ইমাম আজম আবু হানিফাকে বলছে, আমি নবী, তুমি কি মুজিজা দেখতে চাও? বাবু, পৃথিবীতে নবীদের থেকে যদি অলৌকিক কিছু ঘটে, সেটাকে কি বলে? কি বলে? মুজিজা বলে। কি বলে? আর নবীদের থেকে যদি অলৌকিক কিছু ঘটে তাহলে মুজিজা বলে, আর ওলিদের থেকে যদি অলৌকিক কিছু ঘটে সেটাকে বলে কারামাত। আর যদি ভণ্ডর থেকে কোনো কিছু ঘটে, জাদুঘরের থেকে, ওটাকে বলা হয় ইস্তেদরাজ, ওটাকে জাদু বলে। তো ও এসে বলছে, হানিফা, আমি নবী, তুমি কি মুজিজা দেখতে চাও? ইমাম আজম আবু হানিফা এক কথায় বললেন, না। হুজুর সঙ্গে সঙ্গে মজলিসে অনেক ছাত্ররা রয়েছে, হুজুর সঙ্গে সঙ্গে ফতোয়া দিলেন, যদি কোনো ব্যক্তি বলে আমি নবী, আমি নবী, আর যদি কোনো ব্যক্তি তার প্রতি উত্তর বলে তুমি তাহলে মুজিজা দেখাও, ইমাম আবু হানিফা বললেন, বিনা দলিলে ওই মানুষটা কাফের হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? কেউ আপনাকে কালকে বললো আমি নবী, যিনি নবীর দাবি করেছিলেন রাসূলুল্লাহর ইন্তেকালের পরে 1901 সাল পর্যন্ত যা হিসাব, 34 জন ভণ্ড নবীর দাবিদার করেছে। কজন? 34 জন। লাস্ট বের যিনি করেছিলেন তিনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যার নাম রয়েছে আহমদ। রাসূলুল্লাহর নাম হলো আল্লাহর আসমানে আহমদ। ও বলল, আমি সেই আহমদ। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তুমি যদি আহমদ হবে, নবীদের কাছে মরার আগে আজরাইল আলাইহিস সালাম এসে পারমিশন নিয়েছেন আল্লাহ রাসূলের কাছে। আর নবীদের মৃত্যু কি কোনো বাথরুমে হয় নাকি? ওর মৃত্যু হলো কোথায়? পাকিস্তানের লাহোরের বাথরুমে পড়ে মারা গেল। আর কবর দেওয়া হলো পাঞ্জাবের গুরুদাসপুরে কাদিয়ানি নামক গ্রামে, যার কবর রয়েছে। তার অনুসারীরা প্রচুর ছিল। তখন ওই সময়তে রাসূলুল্লাহর ইন্তেকালের পরে যেমন মুসাইলামা কাযযাব নবুয়তের দাবি করেছিল, পৃথিবীতে তারা ধূলিসাৎ হয়ে গেছে। কেন? রাসূল বলেছেন, আনা খাতামান নবিয়্যা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আল্লাহ পৃথিবীতে আর কোন নবী পাঠাবেন।
যদি নবী যদি রসুল বললেন যদি পাঠাতেন তাহলে আল্লাহ হযরত ওমর ফারুককে নবী বানাতেন। কেন না? আল হাক্কু ইয়ানতিকু আলা লিসানে ওমর, আল্লাহ ওমরের জবান দিয়ে কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা হযরত ওমর যা বলে হাকিম নড়ে লেকিন হুকুম নড়ে না। হাকিম নড়ে যাবে, হুকুম নড়বে না। আম্মা জান আমিনা বলেছে রে, আমি আমিনা ওই সময় দেখে আমি যেই না মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন আমার গর্ভেতে চলে এসেছে ওই সময় থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় জান্নাতি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললে রে, ও জান্নাতি ফেরেশতারা, আল্লাহ পাক জান্নাতি ফেরেশতাদেরকে বললে রে, ইয়াফতিহুল জিনানে, ও আমার জান্নাতি ফেরেশতারা, তোমরা জান্নাতের দরজাগুলো সব খুলে দাও, জান্নাতের দরজাগুলো খুলে দাও, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। আল্লাহর নবী জানালেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি বাবা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব, আমি যে সময় ছোট অবস্থাতে ছিলাম, আমি নবী যে সময় বালক অবস্থাতে ছিলাম, আমি শিশু অবস্থাতে হালিমাতুস সাদিয়ার ঘরের দোলনায় যখন শুয়ে শুয়ে আমি রাসূলুল্লাহ আমি কান্নাকাটি করছিলাম বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানের চন্দ্রকে ডেকে বললেন, ওরে চাঁদ, ওরে চন্দ্র, শোনো শোনো, আমার হাবিব নবী কান্নাকাটি করে, আমার হাবিব নবী রোনাদারি করে। ওই আসমানের চাঁদ, তুমি আমার হাবিবের দিকে ফিরে মিটি মিটি হাসতে থাকো। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ হালিমাতুস সাদিয়ার ঘরের দোলনায় শুয়ে শুয়ে আমি আসমানের চাঁদের জিকির শুনতে পেতাম। কার জিকির? চাঁদের জিকির। বলেন, হুজুর চাঁদ কি আবার জিকির করে? আমি বলিনি, আল্লাহ পাক নিজেই বললেন, এ আমার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম বান্দাগা, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এ আমার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম বান্দাগা, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান জমিনে যা রয়েছে সবাই আল্লাহ পাকের গুণগান গুণকীর্তন করে, ইল্লা ইনসান, কিন্তু আমার আপনার মতন নেমো খারাপরাই শুধু করে না। আপনাদের বলিনি, আমাকে বলছি, পৃথিবীতে যা রয়েছে সবাই আল্লাহর জবজেকের গুণগান গুণকীর্তন করে। আল্লাহ বলছে, বান্দা, কিতাবে এসে মাছ তখনই মারা যায় যখন আল্লাহ পাকের জবজেকের গুণগান গুণকীর্তন বন্ধ করে দেয়। হাদিস শরীফ এসে যখন আপনি কোনো মাটির ঢিলা নিয়ে কুলুক নেবেন, তখন শরিয়াতের উসুল হলো 3 বার জমিনে ঠুকে নেন, কেননা মাটি আল্লাহ পাকে জিকির করে, মাটি আল্লাহ পাকে জিকির করে, গুণগান গুণকীর্তন করে। প্রিয় নবী আমার বললেন, ও সাহাবীরা, বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ জানালেন, সাহাবীরা, ইন্নী লা আরিফুল হাজার ওয়াস সাজারা বিমাক্কাতা কানা ইউসাল্লিমু ক্বাবলা আন ইউবাসা আলা আগান। এ আমার সাহাবীরা, ইন্নী লা আরিফুল হাজার ওয়াস সাজারা, আমি রাসূলুল্লাহ মক্কা মুকাররমার এই গাছ ও পাথরগুলোকে আজও চিনি, যারা আমি রাসূলুল্লাহ আমাকে দেখে দেখে সালাম করত। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, গাছ নবীকে সালাম করেছে, পাথর নবীকে সালাম করেছে, মাছেরা নবীকে সালাম করেছে। প্রিয় নবী আমার মসজিদুন নববী শরীফে বসে রয়েছে রে, হঠাৎ করে এক ব্যক্তি চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী লা আমানতু লাকা হাত্তা ইউমিনু হাযাত দাব। বলল, হুজুর আপনার প্রতি আমি ঈমান আনলাম, হাত্তা ইউমিনু হাযাত দাব। দাব মানে গোসাপ, গোসাপ পর্যন্ত গোদা বাংলায় যাকে বলি গোহর খেল। কি বলি? ছোটবেলা থেকে শুনেছি গোহর খেল, কিন্তু হাদিসে দেখেছি দাব মানে হচ্ছে গোসাপ, দাব মানে গোসাপ। তো বলছে, হুজুর আপনার প্রতি ঈমান আনলো। আম্মা জান আয়েশা বলছি, ইন্নান নবুওয়াতা রিসালাতা কদ ইনকাতাত ফালা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা। রাসূল বলেছেন, ইন্নান নবুওয়াতা রিসালাতা কদ ইনকাতাত,
বাইহাকি শরীফের হাদিস এসেছে যে পৃথিবীতে নবী রাসূলের সিলসিলা বন্ধ হয়ে গেছে। ফালা নবিয়া বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। মাল ফারকু বাইনা নবী আর রাসূল, পৃথিবীতে নবী এক আলাদা, রাসূল আলাদা। নবী আলাদা, রাসূল আলাদা। নবী পৃথিবীতে প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রতিটি নবী রাসূল নয়। প্রত্যেক নবী রাসূল নয়, প্রতিটি রাসূল কিন্তু নবী। আর রাসূল হতে গেলে আগে তাকে নবী হতে হবে। কিন্তু পৃথিবীতে যারা শুধু নবী অনেক রয়েছে, তারা পৃথিবীতে রাসূল হননি, তাদের কাছে আসমানি কিতাব অবতীর্ণ হয়নি। এরা এমন রাসূলের সংখ্যা হলো পৃথিবীতে 313 জন। কজন বললাম? যদি মনে না থাকে মনে রেখে দেবেন, বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313, অতএব পৃথিবীতে রাসূলের সংখ্যা হলো 313 জন। তো নবী বললেন, এ সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এখনো মক্কা মুকাররমার ওই গাছ ও পাথরকে চিনি যারা আমাকে সালাম দিত। রাসূলুল্লাহ সালাম দিয়েছে গাছ এবং পাথরেরা। আল্লাহ রাসূল বসে রয়েছেন, ওই ব্যক্তি বলছে, লা, কখনোই নয়, আমানতু বিকা, আপনার প্রতি ঈমান আনবো, হাত্তা ইউমিন হাযা দাব, এই গোসাব যদি ঈমান আনে তাহলে আমি ঈমান আনবো। আচ্ছা বলুন তো, আপনি যদি একটা বিড়ালের বাচ্চা নিয়ে গিয়ে বলেন, ভাই আপনাকে বিশ্বাস করব, যদি বিড়াল আপনার গায়ে ছেড়ে দেব, পাগলা কুকুর যদি না কামড়ায়, তাহলে আপনাকে আমি বিশ্বাস করব আপনি সত্যিকারের। রাসূলুল্লাহর দরবারে গিয়ে একটা প্রাণী নিয়ে আল্লাহ নবীকে বলছে, আপনাকে ঈমান আনবো, তবে শর্ত হলো এটাই, যদি গোসাব আপনার প্রতি ঈমান আনে। কথা বুঝতে পারছেন না পারেন? প্রিয় নবী আমার বসে রয়েছেন, আল্লাহর নবীর সাহাবীরা বসে রয়েছে। বিশ্ব নবী আমার বললেন, ওরে গোসাব তুমি জলদি করে বলো, মান আনতা, আমি, তুমি জলদি করে বলো, মান আনতা, আমি কে? ওরে গোসাব তুমি বলো। গোসাব জলদি করে বললো, গোসাবের জবান টান্নাও খুলে দিলেন। গোসাবকে রাসূলুল্লাহ বললেন, ওরে গোসাব তুমি বলো গো, মাইয়াবুদুকা, তুমি কার ইবাদত করো, তুমি জলদি করে বলো। গোসাব বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারই ইবাদত করি, আল্লাযী আরশুহু ফিস সামায়ে, যার আরশটা রয়েছে আল্লাহ পাকের আরশে আজিমে, আফিল বাহরে সাবিলুহু, যিনি সমুদ্রের রাস্তা তৈরি করেছে, আফিল আরদে সুলতানুহু, সারা পৃথিবীতে যার রাজত্ব চলে। আমি গোসাব বলছি শুনুন না, আমি গোসাব সাক্ষ্য দিলাম, আনতা রাসূলুন নবী খাতামান নবিয়্যিন, আমি গোসাব এক বাক্যে সাক্ষ্য দিয়ে দিলাম, আপনি হলেন আল্লাহ তাআলার শেষ নবী। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গোসাবের জবান দিয়ে বলছে, বারহাক আপনি শেষ নবী, আপনার পরে আর নবী আসবে? আসবে না। গোসাব বলছে শেষ নবী, আরে হারামখোর বলছে আমি শেষ নবী, আমি শেষ নবী। প্রিয় নবী বললেন, আমার সাহাবীরা, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিব নবী বসে রয়েছে, বিশ্ব নবী আমার বসে রয়েছে, আবু জেহেল চলে এসেছে, এ বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল বাড়ির উপরে বসে রয়েছে, এক মুঠো কাঁকর এনে রাসূলুল্লাহকে বললেন, এ বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জলদি করে বলো আমার হাতের ভিতরে কি রয়েছে বাবা, তুমি জলদি করে বলো। যদি তুমি আমাকে বলে দিতে পারো আমার হাতের ভিতরে কি রয়েছে, আমি আবু জেহেল জাত নামে কসম করে বলছি, আমি তোমাকে নবী বলে মেনে নেব। প্রিয় নবী বললেন, চাচা যান, আপনার হাতে কি রয়েছে ওটা বলার জন্য আমার জন্য খুবই সহজ। আপনার হাতে যে রয়েছে সে যদি বলে দেয় আমি কে, আমাকে কি নবী বলে মানবেন? রাসূলুল্লাহর হাতে রয়েছে কাঁকর, এই নবীর জন্য বলা ওটা কঠিন? জোরে বলুন কঠিন? এক্ষুনি জিবরাইল আলাইহিস সালাম এসে বলবে হুজুর বলে দিন কাঁকর,
কেননা আল্লাহ পাক নিজেই বলেছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব নিজে থেকে বলে না, যেটা আল্লাহ নবীকে বলতে বলেন রাসূল শুধুই। একটু জোরে বলা যাবে না? একটু আস্তে করে বলুন না। আমি আবার ওজনের আব্বার মতো নস করি, বুঝলেন? দেখি কি জোরে বলতে বলি, বলে না বলে বলি আস্তে করে বলুন, তখন দেখি ভলিউম বাড়িয়ে দেয়। রাসূল বলছে চাচা হাতে যে আছে কি আছে আমি বলে দেব সহজ, আপনি কি বলবেন? আপনার হাতে যে আছে সে যদি বলে দেয় আমি কি আমাকে নবী বলে মানবেন? আখনাস ইবনে হুরাইস বলছে, আবু লাহাব বলছে বুখারীর হাদিসে, সে খোদার কসম করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের নবী আমি জানি, শুধু মানি না আমার নেতৃত্ব থাকবে না। তাই কি জন্য? নেতৃত্বর অভাব, আমার আর নেতা বলে মক্কারবাসী মানবে না, তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নেতা বলে মানি না। আমি জানি বারহাক ও সত্য নবী, হ্যাঁ, কিন্তু আমি মানি না একটাই কারণ, আমি ওকে নবী বলে মানলে মক্কাবাসী আমাকে আর নেতা মানবে না, তাই আমি নবী বলে মানতে চাই না। সমাজে যদি দুর্বল লোক যদি ভালো জায়গায় পৌঁছে যায়, তাহলে সমাজে যারা সম্ভ্রান্ত পরিবার তারা কিন্তু মেনে নিতে পারে না। প্রিয় নবী বললেন চাচা জাগান, এই চাচা বুঝে গেলে আমি রাসূলুল্লাহ বলছি বাবা আপনার হাতের ভিতরে যে রয়েছে ও যদি বলে দেয় আমি কে, আপনি কি নবী বলে মেনে নেবেন? আবু জেহেল জানে আমার হাতের ভিতরে মক্কা মুকাররমার পথে পড়ে থাকা নুরি কাপড়গুলো রয়েছে। বলল বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের ভিতরে যে রয়েছে ও যদি বলে দেয় আমি কে, তুমি কে, তাহলে বারহাক তোমাকে নবী বলে মেনে নেব। প্রিয় নবী বললেন ওরে কাকর তুমি জলদি করে বলো আমি কে। কাকরের জবান খুলে গেল, ওই হাতের ভিতর থেকে আওয়াজ আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যে না কাকর থেকে কলেমার আওয়াজ ভেসে আসে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল কাপড়গুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলে এ বাবা মুহাম্মদ, ওরে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু জেহেল আমি আগে জানতাম তুমি মানুষের উপরে জাদু করো, আজকে থেকে জেনে নিলাম তুমি পাথরকেও জাদু করতে পারো। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আগে জানতাম তুমি মানুষের উপরে জাদু করো, এখন দেখছি না তুমি কাকরকেও জাদু করতে পারো। আগেই বলেছি ওর ধারণা একটাই, যদি মুহাম্মদ সাল্লামকে নবী বলে মেনে নি তাহলে মক্কাবাসী আমাকে আর নেতা বলে মানবে না। এই জন্য মুহাম্মদ সাল্লামকে নবী বলে মানা যাবে না। কেন? ও গরিবের ছেলে, গরিব মানুষের ছেলে যদি নবী হয় তাহলে খুব বিপদ, ওখানে যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাম ওর হাতে এখনো উটের হাঁসের রড়ির দাগ লেগে রয়েছে, কি করে নবী বলে মানা যায়? আম্মাজানদের অনুরোধ করে বলছি, মায়েদের পরজোরে নিবেদন করছি একটু আপনারা চুপ করুন, নইলে স্টেজে আসুন। বাবু একটা কথা বলি, আব্বাজান শুনুন, শোনেন আস্তে জাকির ভাই আস্তে, আর বলতে হবে না, ওনারা থেমে যাবে। এই দেখুন ওটা হলো মায়েদের অভ্যাস। একটা বাদশা ঘোষণা করেছে যে মিথ্যা কথা বলতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। তো সবাই মিথ্যা কথা বলে বাদশার দরবারে জমা দিয়েছে। থানভী সাহেব হুজুর ওনার কিতাবে লিখেছে। তো সবাই মিথ্যা কথা বলে নিয়ে বাদশার দরবারে জমা করেছে। বাদশা একজনকে পুরস্কৃত করার জন্য নির্বাচন করেছে। তো নির্বাচন করলে তো এখন সবাই জানতে চাইলো বাদশা আপনি যে পুরস্কৃত করবেন এনার মিথ্যাটা আমরা জানতে চাচ্ছি। পুরস্কার হবে কিসের বিনিময়ে? মিথ্যার বিনিময়ে। কেউ লিখেছে গরু গাছে ওঠে, কেউ লিখেছে মাছ ওড়ে, যে যার মতন মিথ্যা কথা লিখে জমা দিয়েছে।
এর ভিতরে বাদশা নির্বাচন করেছেন একজনকে পুরস্কৃত করবেন। তা সবাই অনুরোধ করলো বাদশা এনার কথাটা বলতে হবে, উনি কি মিথ্যা কথা লিখেছেন। তা বাদশা বললেন উনি লিখেছেন যে আমি দেখলাম 4 জন মহিলা এক জায়গায় বসে আছে, কেউ কারো সাথে কথা বলছে না। কথা বুঝতে পেরেছেন আমার? 4 জন মহিলা এক জায়গায় বসে আছে, কেউ কারো সাথে কথা বলছে না। বাদশা বললেন সবচেয়ে বড় মিথ্যা কথা এটাই যে 4 জন আম্মাজান এক জায়গায় থাকবে, কথা হবে না, এটা ভাবাটা আপনাদের ভুল হবে। আমার কথা বুঝতে পারেননি? আপনি সাপোজ আল্লাহ না করুক আরজি ঘরে গিয়ে বসে আছেন, কোনো কেউ অসুস্থ আছে, আপনার মনমতি খুব খারাপ, সঙ্গে আম্মাজানকে নিয়ে যাবেন, উনি যে কোনো পন্থায় কোনো বুবুর সাথে খাতির করে ফেলবেন। আপনি কিন্তু একবারও আপনার টেনশনে মাথা কাজ করছে না, উনি কিন্তু গল্প করে ওখানে কুটুম করে ফেলবেন। তা বাদশা বলছে আমি দেখেছি উনি লিখেছেন 4 জন মহিলা এক জায়গায় বসে আছে, কেউ কারো সাথে কথা বলছে না। এটা অসম্ভব। একজনের বাড়ি ধরুন মুর্শিদাবাদ, একজনের বাড়ি বর্ধমান, একজনের বাড়ি নর্থ, একজনের সাউথে। 4 জন মহিলাকে রেখে আসুন, আপনি আধ ঘন্টা পরে দেখবেন ওদের ভিতরে এক জায়গায় হয়ে মাদুর পেতে গল্প শুরু হয়ে গেছে। কথা মিথ্যা বলছি? আম্মাজানরা আপনারা রাগ করবেন না, বলবেন আজিব বিল্লাহ তুই আর সামনের বছর এখানে চান্স পাবি না, টাকা তো আমরা দিই। হ্যাঁ, যে কথা বলছিলাম, আল্লাহ রসুল আল্লাহর হাবিব বললেন এ সাহাবীরা, আবু লাহাব তখন আবু জেহেল বলল মোহাম্মদ সাল্লাম আমি তোকে নবী বলে মানতাম যদি গোসাবি বানান। তো গোসাব বলছে আমি ইবাদত করি তার যার আরশে আজিম কোথায় রয়েছে? আসমানে। যিনি সমুদ্রে রাস্তা বানিয়েছেন, সারা জমিনে যার রাজিত্ব চলে, আমি গোসাব তারই ইবাদত করি। আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বারহাক নবী। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব নবী জানিয়েছেন সাহাবীরা, এ আমার সাহাবীরা, বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ জানিয়েছেন সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম বাবা গা মাসালি ও মাসালুল আম্বিয়া, আমি রাসূলুল্লাহ বলে দিলাম বাবা আমার উদাহরণ আর অন্যান্য নবীদের উদাহরণ হলো বানা রাজুলুম বুনিয়ানান, একজন মানুষ একটা ঘর তৈরি করেছে। এ আমার সাহাবীরা, কোন ব্যক্তি একটা ঘর বানিয়েছে বাবা, ঘরটা দেখতে শুনতে খুব সুন্দর হয়েছে বটে, কিন্তু ঘর সবাই দেখতে যায় আর বলে ঘরের এত কারুকার্য সুন্দর রয়েছে বটে, কিন্তু ঘরের একটা কোণা থেকে একটা ইটের জায়গা এখনো খালি রয়েছে। মসজিদের চারিধার কমপ্লিট, দেখা যাচ্ছে ওই কোনায় একটা ইট খালি। রসুল বললেন আমার উদাহরণ আর অন্যান্য নবী যারা পৃথিবীতে এসছে ওদের উদাহরণ হলো মাসালি কা মাসালিল আম্বিয়ায়ে বানা রাজুলুম বুনিয়ানান। বুখারী শরীফের হাদিসে রাসূল বলেছেন একজন মানুষ একটা ঘর বানিয়েছে, সুন্দর ঘর, আপনি রং করেছেন, পুট্টি লাগিয়েছেন, সব করে নিয়েছেন, কিন্তু লক্ষ্য করে দেখা যায় আপনার ঘরের একটা কোণায় একটা ইট খালি রয়েছে। কি রয়েছে? খালি। যে যা দেখতে আসছে বলছে এই জায়গাটা ভাই খালি কেন? রসুল কেমন উদাহরণ দিচ্ছেন। বিশ্বনবী তো স্কুলে জানেন না, গিয়েছিলেন? এই বলুন গিয়েছিলেন? আরে নবী যদি স্কুলে যাবে নবীর পড়াবে কে? হ্যাঁ, পৃথিবীতে যত কিতাব, সব কিতাব লেখক ভূমিকাতে লেখে, আমার কিতাবে যদি কোনো ভুল থাকে দয়া করে বলে দেবেন, সামনের সংস্কারে ঠিক করে দেব। কিন্তু রাসূলুল্লাহর যিনি শিক্ষক তিনি লিখেছেন নিজের কিতাবে জালিকাল কিতাবু লা রাইবা ফি, ইস কিতাব के अंदर कोई शक शबाबी नहीं है। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর শিক্ষক হলেন মহান আল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নিজেই ঘোষণা করছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের লেশ মাত্র আছে? জোরে বলুন আছে? তিনি যদি রসুল যদি পৃথিবীর কোনো পাঠশালায় গিয়ে পড়বেন, এই কারণে নবীকে বলা হয় নিরক্ষর নবী। রসুল যেদিন হুদাইবিয়ার সন্ধি হলো, মক্কার কাফেররা সব চুক্তি করলো সব মুসলমানদের বিরুদ্ধে, সব মুসলমানদের বিরুদ্ধে। বিশ্বনবী সই করে দিলেন, রসুল সই করলেন। হযরত আলী বললেন হুজুর এখানে সই করলেন, বললো হুজুর সব চুক্তি তো আমাদের বিরুদ্ধে, সই কেটে দিন।
আর রাসূল লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু হাদিস শরীফে রাসূল বলেছেন যে আমাকে দেখলো সে নাজাত পেয়ে গেল, যে আমাকে দেখলো সে নাজাত পেয়ে গেল। আবু জেহেল নবীকে দেখেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে, আবু লাহাব রাসূলকে দেখেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে, হযরতে আবু বকর নবীকে চিনেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বিশ্বনবী বললেন কেটে দাও আলী। বললে হুজুর আমি আলী, আমার আব্বা মা আপনার পদতলে কোরবান হয়ে যাক, আমি আলী, আপনার এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামেতে আমি লাল কালি মারতে, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় নবী আমার বললেন ও সাহাবীরা, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা ঘা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব নবী জানিয়ে দিলাম মাসালিকা মাসালিল আমবিয়ায়ে, অন্যান্য নবীরা ঘা আর আমারও উদাহরণ হলো বানা রাজুলুন বুনিয়ানান, একজন মানুষ সুন্দর ঘর তৈরি করেছে, সুন্দর একটা অট্টালিকা বানিয়েছে, রাজপ্রাসাদ তৈরি করেছে বাবা। সবাই মানুষেরা অবাক দেখতে আসে, সুন্দর ঘর দেখে অবাক হয়ে যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমার সাহাবীরা এই ঘরটা দেখার পরে সব মানুষগুলো অবাক হয়ে যায়, কেন একটা ইটের জায়গাটা খালি রয়েছে। বিশ্বনবী বললেন আমার সাহাবীরা, আনা হাযিহিল লাবিনাতা, ওই ইটটা অন্য কোনো ব্যক্তি নয়, ওই ইটটা হলাম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্বা জানেরা, আল্লাহর হাবিব নবী জানালেন সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি হালিমাতুস সাদিয়ার ঘরের দোলনায় আমি নবী কান্নাকাটি করব বলে, আমি রাসূল দোনাজারি করব বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেন, ও জিবরাইল তুমি যাও যাও চলে যাও, আমার হাবিব নবী হালিমার ঘরের দোলনায় শুয়ে রয়, আমার হাবিব নবী কান্নাকাটি করবে। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেছেন, আমি হালিমা মানুষ দেখতে পেতাম না, আমি কাউকে দেখতে পেতাম না, কিন্তু আমি হালিমা আমি দেখতে পেতাম আমার বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোলনাটাকে যেন নাড়া দেয়। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমার হালিমাতুস সাদিয়ার বাড়িতে যেদিন চলে আসেন রাসূলুল্লাহ, মদিনা মুনাওয়ারার রাস্তাতে একদল যুবক ধরেছে, হালিমা দাঁড়াও, ও হালিমা দাঁড়াও, মা হালিমা দাঁড়িয়ে যাও। হালিমাতুস সাদিয়া বলে না না না, আমি হালিমা আমি দাঁড়াতে পারবো না। বলে হালিমা তুমি জলদি করে বলো তোমার কোলে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো কেন? বলো হালিমা বলো না। বলো আমরা আমাদের তৌরাত কিতাবে দেখেছি আখরি জামানার নবী যিনি হবে আজকে এই রাস্তা দিয়ে যাবে। কোন কিতাবে রয়েছে? কোন কিতাব? তৌরাত কিতাবে। বলল হালিমা তুমি সত্যি কথা বলো তো এই বাচ্চার বাপের নাম কি? বললো বাপের নাম সাঈদ। হালিমাতুস সাদিয়ার স্বামীর নাম বললেন। বললো এই বাচ্চার আব্বা ওই যে। বললো হালিমা সত্যি কথা বলো তো বাচ্চার মায়ের নাম? বললো আমি মা। হালিমা তুমি? বললো কেন এত প্রশ্ন কেন করছো ভাই? বললো অন্য কোনো কারণ নাই। ওরে হালিমাতুস সাদিয়া তুমি জেনে রেখে দাও মা, জেনে রেখে দাও, আমরা আমাদের তৌরাত কিতাবের ভিতরে আখরি জামানার নবীর বর্ণনা দেখেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়েছেন নবী আল্লাযীনা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওরে নবী তারা আপনাকে চেনে, মক্কার কাফেরেরা আপনাকে অমনি ভাবে চেনে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমন তারা তাদের সন্তানকে যেমন চেনে, বাপ যেমন তার সন্তানকে চেনে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে হাবিব মক্কার কাফেরেরা আপনাকে চেনে। ওরা বলল হালিমা আমরা আমাদের তৌরাত কিতাবের ভিতরে দেখেছি রে হালিমা আখরি জামানার নবী যিনি হবে, সেই জামানার পয়গম্বর যিনি হবে, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। সেই নবীকে আজকের দিনে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে হালিমা। ও আমাদের ধর্মকে ধূলিসাৎ করে দেবে, আমাদের ধর্মকে ধ্বংস করে দেবে। ও হালিমা ওই আখরি জামানার নবীকে যদি পেয়ে যায়, আজকে আমরা দাঁড়িয়ে আছি তাকে কতল করা
করার জন্য। আখিরি জামানার নবী এই রাস্তা দিয়ে আজকে যাবে। সত্যি কথা বলো হালিমা, এটা কি সেই নবী? বলো না না। আপনাকে যদি কেউ রাস্তায় ধরে বলে তোর নাম কি, ও খুঁজছে কাকে? আপনাকেই খুঁজছে। আপনার নাম ধরুন আব্দুর রহমান, তো আপনি বললেন আমার নাম আব্দুল্লাহ। আমার নাম কি নাম? কি নাম বললেন? আব্দুল্লাহ বললেন। আপনার পাপ হবে না। কেন? আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। হালিমাতুস সাদিয়া বলছে এই বাচ্চার নাম আব্দুল্লাহ। এই বাচ্চার নাম কি নাম? আব্দুল্লাহ। বলছে আরে বাপের নাম কি আব্দুল্লাহ কি তাই বলো? বললো না, এর বাপের নাম সাইদ, আর মায়ের নাম আমি হালিমা মা। আম্মা জান হালিমাতুস সাদিয়া উনি বর্ণনা করেছে রে, হালিমাতুস সাদিয়া বাচ্চা নবীকে নিয়ে বাড়ি চলে এলে রে। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেছে রে, আমি হালিমা আমার বামনি ভাবে আমার যে উটগুলো ছিল, আমার যে বকরির পালগুলো ছিল, ওরা এমনি ভাবে যখন মাঠে চড়তে যেত ওদের খাওয়া দাওয়া ঠিক মতো হতো না, ওদের পালানগুলো শুকিয়ে থাকতো। কিন্তু আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার বাড়িতে এসেছে, আমি হালিমাতুস সাদিয়া আমার বকরিগুলো যেখানে চড়তে যায় সেখানে আল্লাহ পাক তরুতাজা ঘাস গজিয়ে দেয়। আমার বকরিগুলো পেট তারা পরিপূর্ণ করে, উদর পরিপূর্ণ করে, তাদের পাটগুলো দুধে পরিপূর্ণ করে তারা আমার বাড়িতে ফিরে চলে আসে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা, সেই বিশ্ব নবীর উম্মত আমি আপনি, সেই বিশ্ব নবীর উম্মত আমি আপনি, যে রাসূল সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, রাসূল উম্মতের জন্য কেঁদে জারে জার হয়েছে। ও মুসলমানেরা, বিশ্ব নবী দিবস পালন করে লাভ হবে না বাবু যদি আপনার ভিতরে নামাজ না থাকে, আপনার ভিতরে রোজা না থাকে, আপনার ভিতরে শরিয়াতের যদি পাবন্দি না থাকে। ও মুসলমানেরা, বিশ্ব নবী আমার ইন্তেকালের সময়তে সাহাবীদের বললেন সাহাবীরা আসসালাত সালাগাত মা সাকাইতুম, এ সাহাবীরা নামাজ নামাজ নামাজ, তুমি নামাজ যদি না থাকে, ও মুসলমান রোজা যদি না থাকে, আপনার ভিতরে যাকাত না থাকে, নবী দিবস পালন করে আপনি নাজাত পাবেন না। আপনার আগে বাকায়দা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কি বাবু, নামাজ পড়তে হবে না হবে না? নবী দিবস পালন করব, বিশ্ব নবীর জীবন আদর্শ শুনলে, হ্যাঁ আল্লাহ পাকের রাসূল নিজেই বলছেন, হ্যাঁ বর্ণনাকারী হচ্ছে আব্দুর রাজ্জাক, উনি বলছেন আমি জাবের বিন আব্দুল্লাহকে বললাম, এই জাবের, উনি বলছেন সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবীকে প্রশ্ন করলাম আনতা আবি ওয়া উম্মি, হুজুর আমার পিতামাতা আপনার পাদতলে কুরবান হয়ে যাক। আওয়ালু মা খালাকাল্লাহু শাইইন ক্বাবলা আসিয়া, আল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে কোন জিনিস তৈরি করেছিলেন? আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবীতে কোন জিনিস বানিয়েছিলেন? বিশ্ব নবী বললেন বাবা জাবের ইবনে আব্দুল্লাহ, আল্লাহ পাক সবার আগে নূরুন নবিয়িকা, তোমার নবীর নূরকে বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নূর আল্লাহ বানালেন। বিশ্ব নবী বললেন এ জাবের বিন আব্দুল্লাহ, ইউদাউবিরু নূরুহু বিকুদরাতিহি মাইয়াশা, ওই নূরটা ঘুরতে শুরু করলো, ঘুরছে আল্লাহ পাকের যতদিন ইচ্ছা। ওয়ালা সামাউন, সে সময় আকাশ ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা কামারুন চন্দ্র ছিল না, ওয়ালা লাউহুন লাউহ ছিল না, ওয়ালা কলামুন আল্লাহ পাকের কলম ছিল না, ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন, জান্নাত জাহান্নাম কিছুই ছিল না। আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাক তোমার নবীর নূরকে বানালেন। ওই নবীর নূর ইউদাউবিরু বিকুদরাতিহি মাইয়াশা, আল্লাহর যতদিন ইচ্ছা নূরটা ঘুরতে লাগলো। যখন আল্লাহ পাক আরাদা আইয়াখলাকা, আল্লাহ পাক ইচ্ছা করলেন কোন জিনিস তৈরি করার, ফাকাসসামা, নূরগুলোকে আল্লাহ পাক ভাগ করলেন আরবাইন, কটা ভাগে? কটা ভাগ? কটা বাবু? 4টে ভাগ করলেন। ওই নূরটা নিয়ে আল্লাহ পাক 4টে ভাগ করলেন।
প্রথম ভাগ দিয়ে আল্লাহ বানালেন কলম, লাউ, আরশ। আবার একটা ভাগকে আল্লাহ পাক কাসসামা আবার ভাগ করলেন। ভাগ করে আল্লাহ পাক এবারে বানালেন হামিলুল আরশ। আল্লাহ পাকের আরশ বহন করছে যে ফেরেশতারা রয়েছে ওদেরকে আল্লাহ বানালেন। কাদের বানালেন? আল কুরসি, আল্লাহ পাক কুরসি বানালেন। আল বাকি মালাইকা, পৃথিবীতে যত ফেরেশতা রয়েছে তারপরে আল্লাহ তাদের বানালেন। একটা ভাগ দিয়ে আল্লাহ পাক কলম বানালেন, লাউহে বানালেন, আরশ বানালেন। পরের অংশ দিয়ে আল্লাহ বানালেন যে ফেরেশতা আল্লাহ পাকের আরশে আজিম বহন করছে তাদেরকে আল্লাহ তৈরি করলেন। তারপরে আল্লাহ পাক নিজের কুরসিটাকে বানালেন। তারপরে বাকি মালাইকা, পৃথিবীতে যত ফেরেশতা রয়েছে ওদেরকে বানালেন। ওই চতুর্থ ভাগকে আল্লাহ আবার কাসসামা আরবাইন, চারটে ভাগে আবার বিভক্ত করলেন। আল্লাহ রসুল বললেন, আব্দুর রাজ্জাক বর্ণনা করছেন, নবী পাক এবারে বললেন ওই ভাগ করার পরে আল্লাহ পাক করলেন কি? আল্লাহ পাক আরদিনা, এই সাত তবক আল্লাহ পাক জমিন বানালেন। ও সামাওয়াত, আর একটা অংশ দিয়ে সাত তবক আসমানকে আল্লাহ বানালেন। তৃতীয় নম্বরটা আল্লাহ দিয়ে জান্নাত ও নার, জান্নাত জাহান্নামটাকে বানালেন। আবার আল্লাহ পাক চতুর্থ খণ্ডটাকে আবার আল্লাহ পাক চারটে ভাগে ভাগ করে দিলেন। এবারে আল্লাহ পাক বললেন, বানালেন আবসার, নূরুল আবসার। আল্লাহ পাক আমাদের চোখের জ্যোতিটা বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা অংশ দিয়ে আল্লাহ বানালেন কি? কুলুবিল আবসার, মানুষের অন্তরের জ্যোতিটা তৈরি করলেন। আর একটা এ দিয়ে আল্লাহ পাক বানালেন আল্লাহ পাকের ওয়াহদানিয়াত। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, পৃথিবীতে কিছুই ছিল না, সেই সময় আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার নূরকে আল্লাহ তৈরি করেছিলেন। আর একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আমার তরফ থেকে এসেছে নূর। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছে রে, আম্মা জান আয়েশা বলে রে, আমি আয়েশা আমি আমার ঘড়ির ভিতরে আমি বসেছিলাম। আমি আয়েশা ওই সময় থেকে আমার প্রদীপটা হঠাৎ নিভে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূল বাইরে ছিলেন। আমি আয়েশা আমার প্রদীপটা নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাত থেকে সুচটা পড়ে গেল। আমি আয়েশা রাসূল আমার ঘরেতে প্রবেশ করেছে রে, আমি নবী পাকের নূরের তাজাল্লিতে আমি আয়েশা আমি সঙ্গে সঙ্গে সুচটাকে জমিন থেকে তুলে নিয়ে রাসূলুল্লাহর নূরের তাজাল্লিতে আমার ছেঁড়া কাপড়গুলো সেলাই করেছিলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর, নারায়ে তাকবীর। বিশ্বনবী বললেন, রে সাহাবীরা, আম্মা জান আয়েশা বলছেন রাসূলুল্লাহর নূরের তাজাল্লিতে আমি আয়েশা আমার ছেঁড়া কাপড়খানা সেলাই করেছিলাম। বিশ্বনবী আমার বললেন, রে আমার সাহাবীরা, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি বাবা, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম বাবা আনা মুহাম্মাদুন, আমি রাসূল, আমার নাম হলো মুহাম্মদ। আনা আহমাদুন, আমার নাম হলো আহমদ। আনা মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দ্বারা পৃথিবীর জমিন থেকে সেরে কুফর বিদআতগুলো সব দূরীভূত করে দিয়েছে রে। আমার সাহাবীরা, আনা আকিবুহুন, আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে সবাই দাঁড়িয়ে যাবে, আমার পদাঙ্ক অনুসরণ করবে। আমার সাহাবীরা, আনা সাইয়্যিদুল উলিদ আলী আদম, আমি বিশ্ব নবী হাসরের ময়দানে আদম সন্তানদের নেতা হব। আমি নবী, আমার কোনো অহংকার নাই। রাসূলুল্লাহর কোনো অহংকার আর আমাদের অহংকার, বংশের অহংকার, ইলমের অহংকার, টাকার অহংকার, স্কিনের অহংকার। একটু হোয়াইট হলে সে আর অহংকার করতে পারে না, যদি একটু হোয়াইট হলে অহংকারে ভরপুর। অহংকারে আগে কি বলেছি, অহংকার কার গায়ের চাদর? কার গায়ের বললাম? আল্লাহ পাকের গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার করলো, আল্লাহর গায়ের চাদর ধরে টানাটানি করলো।
বিশ্বনবী আমার বলেছেন এ সাহাবীরা গা, এ আমার সাহাবীরা গা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা গা, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম বাবা গা, আমি রাসূল ঘোষণা করে দিলাম বাবা, মান আবদা বিহি আমালুহু লাম ইসরি বিহি নাসাবুহু। এ আমার সাহাবীরা, আমল যদি তোমাকে ধ্বংস করে ফেলে, আমল যদি তোমাকে শেষ করে ফেলে, আমল যদি তোমার না থাকে, আমল যদি নিজে কামাই না করতে পারো, মান আমি বিশ্বনবী জানিয়ে দিলাম বাবা, তোমার বংশ কোনো উপকারে আসবে না। তুমি যে বংশের হও না কেন, তুমি সৈয়দ বংশ হতে পারো, তুমি পাঠান হতে পারো, তুমি গাজী হতে পারো, কিন্তু মনে রেখে দেবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিব নবী নিজের কন্যা ফাতেমাকে ডেকে ডেকে বলেছিলেন, এ বেটি ফাতেমা, এ মা ফাতেমা, সালিলি মা সিদি মিম্মালি লা উগনি আনকি মিনাল্লাহি সাইয়্যাদ। মা ফাতেমা, এ মা ফাতেমা গা, আমি তোমার আব্বা তোমাকে জানিয়ে দিলাম মা গা, তুমি তোমার আব্বার কাছ থেকে টাকা পয়সা অর্থবিত্ত জানেবে নিয়ে নাও মা, কিন্তু মনে রেখে দিও নিজেকে যদি জাহান্নাম থেকে না বাঁচাতে পারো মা, নিজে যদি জাহান্নাম থেকে না বাঁচাতে পারো, বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, সালিনি মা সিদি মিম্মালিহি লা উগনি আনকে মিনাল্লাহি সাইয়্যা। কিন্তু মনে রেখে দিও মা ফাতেমা গা, আমি তোমার আব্বা নবী বলে, আমি তোমার আব্বা নবী বলে হাসরের ময়দানে তোমাকে মুক্তি দিতে পারবো না বাবা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজের যদি আমল না থাকে, আমার বংশ কি আমার কাজে আসবে? জোরে বলে, যদি বংশ কাজে আসতো তাহলে তো ইব্রাহিম আসলামের আব্বা আদর সবার আগে জান্নাতে চলে যেত, কি যেত না? আপনি আমি কি কোনো নবীর ছেলে? ইব্রাহিম আসলামের আব্বা উনি কাফের, কিন্তু ছেলে নবী। বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ জানিয়েছেন, সাহাবীরা গা, তালকা ইব্রাহিম আবাহু আজরু ওয়াজহু আজরু কতারাতুন আগাবারা। তালকা ইব্রাহিম আবাহু আজরু ওয়াজহু আজরু কতারাতুন আগাবারা। এ আমার সাহাবীরা গা, এ আমার সাহাবীরা গা, হাসরের ময়দানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার সঙ্গে মুলাকাত হয়ে যাবে, আব্বার সঙ্গে দেখা হয়ে যাবে। ওই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো ঘোষণা করেছেন আত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ ইব্রাহিমকে আপনি বন্ধু বানিয়েছেন, আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বলেছেন, আল্লাহ বন্ধুর বাপ জাহান্নামে যাবে, আল্লাহ এ কেমন বন্ধুত্ব আপনার? আপনি দয়া করে আমার আব্বাকে জান্নাতে দিন। থানার বড় বাবুর সঙ্গে আপনার বিশাল খাতির, বড় বাবু আপনার আব্বাকে কলার কাঁদি কাটার বিনিময়ে ধরে নিয়ে গেছে, আল্লাহ না করুক। বড় বাবু কি করেছে? থানায় তুলে নিয়ে গেছে। আপনি বলছেন, হ্যালো স্যার, আমি ড্যান্স বলছি, আমার আব্বাকে ছেড়ে দিন। বড় বাবু বলছে, ভাই ছাড়া যাবে কেন? আপনার আব্বা যে অপরাধ করেছে, ওই অপরাধের কারণে আপনার আব্বাকে ছাড়া যাবে না। তো আপনি কি বড় বাবুর সঙ্গে বন্ধুত্ব থাকবে আপনার? জোরে বলুন, থাকবে? থাকবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আপনার সঙ্গে আমার বন্ধুত্ব, আপনি তো নিজেই বলেছেন আত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ ইব্রাহিম আপনার বন্ধু। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি আলাইহিস সালাম আপনার বন্ধু হয়, আল্লাহ আপনার আব্বাকে ছেড়ে দিন। আল্লাহ বলছে, ইব্রাহিম ওটা হবে না। আল্লাহ এই কেমন বন্ধুত্ব আপনার? বলে, ইব্রাহিম তোমার আব্বাকে ছাড়া যাবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা দাঁড়িয়ে রয়েছে, বলছে, ইব্রাহিম তুমি আল্লাহর কাছে বলো, বাবা আল ইয়াউমা লা তাসিকা। বুখারীর হাদিস এসে বলবে, আল ইয়াউমা লা তাসিকা, আজকে তোমার কোনো অবাধ্যতা আমি হব না বাবা, যা বলবে তাই মানব। কেন? ঠেলা ওদিক বেঁধে গেছে, গুতো শুরু হয়ে গেছে হাসরের ময়দান। বলছে, আল ইয়াউমা লা তাসিকা,
নবী ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবে রে, আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যাবে রে। ওই সময়েতে নবী ইব্রাহিমের আব্বা হাজর ওই সময় বলবে, আল ইয়াউমা লা তাসিকা, এ আমার ছেলে শোনো শোনো বাবা ইব্রাহিম, আল ইয়াউমা লা তাসিকা, তুমি যা বলবে তাই মেনে নেব বাবা, তুমি জলদি করে বলো আমার কি করতে হবে বাবা, বলো তুমি যা বলবে তাই মেনে নেব। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার আল্লাহকে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো বলেছেন তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ ইব্রাহিম যদি আপনার বন্ধু হয়ে থাকে আল্লাহ, আপনি ইব্রাহিমের আব্বাকে এমনি ভাবে দয়া করে জান্নাতি দিয়ে দিন। আল্লাহ বলবেন না না না, ওই ইব্রাহিম জান্নাতি দেওয়া যাবে না। নবী ইব্রাহিম যখন বারবার আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ পাক বলবেন, ও ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, ওরে ইব্রাহিম শোনো শোনো বা, ও ইব্রাহিম শোনো শোনো, আমি রব্বুল আলামিন আল্লাহ আমার বিধান হলো, আমার উসুল হলো, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমার যারা নেমুখারাম বান্দা, আমার যারা নাশুকরি বান্দা, ও ইব্রাহিম শোনো শোনো গো, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, ওই কাফের যারা ওদের জন্য আমার দয়ার জান্নাতটা হলো হারাম। ইব্রাহিম আসলামের মনটা এবার খারাপ, আল্লাহ তাহলে হবে না, তাহলে ইব্রাহিম আসলামের বাপ কি ঈমানদার না কাফের? জোরে বলুন, কাফের না? ভয় লাগছে বলতে? ইব্রাহিম আসলাম বারবার বলেছিল, আব্বা তুমি এক আল্লাহর ইবাদত করো, তুমি পড়ো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এটা বলো। বললো ইব্রাহিম ওটা বলা যাবে না, ওটা বললে ওই আমি যে ঠাকুর তৈরি করি আমার চাকরি থাকবে না। আবু জেহেল নবীকে নবী বলে মানেনি, কারণ হলো একটাই, কাকর কলেমা পড়লো, গোসাপ কলেমা পড়লো, ছাই কলেমা পড়লো, কিন্তু আবু জেহেল নবীকে নবী বলে মানেনি কারণ একটাই, আবু জেহেল বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানলে মক্কাবাসী আমাকে নেতা বলে মানবে না। কারণটা হলো এটাই। আর মুহাম্মদ সাল্লাম তো গরিবের ছেলে, ওর বাপ মারা গেছে সেই ছোটবেলায়, মা মারা গেছে, বাপ মারা গেছে যখন মায়ের গর্ভে, আর আব্বা মারা গেছে অনেক আগে, মা তো মরে গেছে 6 বছর বয়সে। এই ব্যক্তি নবী হবে এ তো সহ্য করা যায় না, এ তো মেনে নেওয়াই যায় না। রাসূলুল্লাহ যখন এই কথা মক্কাবাসীরে দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কাফেরেরা নবী পাকের চাচা আবু তালেবকে গিয়ে বলল, আবু তালেব তোমার ভাইপোকে ঠান্ডা করো। উনি বললেন আমার ভাইপো কি করছে? বললো এই বলছে। বললো যেদিন না করো, বললো আমি আমার ভাইপো তো শুনছে না, বলে তাহলে এক কাজ করো, আমরা একটা ছেলে দিচ্ছি, আমরা একটা ওমারা বিন ওলীদ, ওমারা বিন ওলীদকে তোমাকে দিয়ে দিলাম, তোমার ভাইপোকে আমাদের হাতে তুলে দাও। তাহলে তোমার একটা সুন্দর দেখতে শুনতে ভালো ছেলে তোমাকে দিয়ে গেলাম, তোমার ভাইপোকে তুলে দাও, আমরা মার্ডার করে দেব। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ এরা সবাই যুক্তি করে বিশ্ব নবীকে মারার জন্য আল্লাহ রসুলের চাচা আবু তালেবকে বলল তোমাকে ওমারা ইবনে ওলীদকে দিয়ে দিচ্ছি, খুবই দেখতে সুন্দর। আর আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন নবীকে পৃথিবীতে যত নবীর যা বৈশিষ্ট্য রয়েছে, সুন্দর বলুন, গলার কণ্ঠ বলুন, যা বলুন সব আমার রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আবু তালেব রেগে গেল একটু, বললো তোমরা এবারে বাড়াবাড়ি করছো, যাও আমার ভাইপোর মাথার উপরে আমার হাত, এবার তোমরা কে কি করবে করো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু তালেব কিন্তু ঈমান আনেনি, এনেছিল কি বাবু? এনেছিল। হ্যাঁ, আগেই বলেছি আবু লাহাব আঙুলের মাঝখান দিয়ে রস পেয়েছিল। ও বলছে নবী দিবস করা বেদাত, রাসূলুল্লাহর জন্মদিনে এসব করা হারাম। আগেই বলেছি হারাম হতে গেলে ফতোয়ায়ে স্বামীতে লেখা রয়েছে, হারাম হতে গেলে কি দলিল লাগে, কোন জিনিস ওয়াজিব হতে গেলে কি দলিল লাগে, সুন্নত সাব্যস্ত হলে কি দলিল লাগে, আলাদা আলাদা দলিল রয়েছে। ওই তাকে বলবো আগে ফতোয়ায় এমনি স্বামীটা ভালো করে পড়, তারপরে ফতোয়া দিবি।
আমার কথা বুঝতে পারেননি? ফতোয়া আপনি বললাম না হারাম, হারাম হতে গেলে তার আলাদা দলিল আছে। এটা বললাম ওয়াজিব, আরে ওয়াজিব হতে গেলে তার আলাদা দলিল লাগে। এটা বললাম ফরজ, তাহলে সেটার আলাদা দলিল দিতে হবে। তুমি বলছেন নবী দিবস করা হারাম, বেদাত। আরে বেদাত হলো, ওর দলিল হলো অকুল্লু বেদাতিন দালালা আর অকুল্লু দালালাতুন ফিন্নার। প্রত্যেক বেদাতকারীরা জাহান্নামে যাবে। এই মাইক্রোফোনে ওয়াজ করছেন, এটাও তো বেদাত। এটা এটা কি স্টেজে বসেছি, এটাও তো বেদাত। যে বক্তা বলছে ও যে 4 চাকা গাড়ি চালায়, ওটাও বেদাত। রাসূল 4 চাকা গাড়িতে চড়েননি, কি নবী চড়েছিলেন? তাহলে ওটা কি কি বাবু? ওটাও বেদাত। বেদাতের ভাগ রয়েছে, বেদাতে সাইয়া, বেদাতে হাসানা। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, প্রিয় রাসূল সাহাবীদেরকে বললেন ওই কথা। তখন ওরা কি বলল? হুজুর আপনাকে নবী বলে মানি না। আবু জেহেল বলল এর কারণটা হলো একটাই, সেটা হলো আপনাকে নবী বলে মানলে মক্কাবাসী আমাদের নেতা বলে মানবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব নবী জানালেন সাহাবীরা, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা গা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাককে বলবেন ও রব্বুল আলামিন, আল্লাহ গা আপনি আমার আব্বাকে জান্নাতি দিয়ে হাদিস শরীফে বুখারীর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, তালকা ইব্রাহিম আবাহু আজরু ওয়াজহু আজরু কতরাতুন ওগবারা। আজরের সঙ্গে দেখা হয়ে যাবে, এমনি ভাবে আদরের চেহারাতে ধুলোবালি কাদায় লুটো বেটে থাকবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাকে দেখে চিনে ফেলবেন, ইনি আমার আব্বা জাগ, ইনি আমার আব্বা জাগ। ওই সময় আল্লাহকে ডেকে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার আব্বাকে দয়া করে জান্নাতি দিয়ে দিন। ও মুসলমানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব নবী বুখারীর হাদিসে জানিয়েছেন, ওই সময় আল্লাহ পাক বলবেন, না 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 ও ইব্রাহিম শোনো শোনো, আমি রব্বুল আলামিন আল্লাহ আমার বিধান হলো ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন। আমার যারা নেমখানা বান্দা, আমার যারা অস্বীকারকারী বান্দা, আমার যারা নাশুকরিকারী বান্দা, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, ওদের জন্য আমি রব্বুল আলামিন আল্লাহ আমার দয়ার জান্নাতটাকে হারাম করে দিয়েছি রে ইব্রাহিম। না না না, তোমার আব্বাকে জান্নাতে দেওয়া যাবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মনটা বড় খারাপ হয়ে যাবে। উনি মুখটা যেই না নিচু করে নেবেন, উনি দেখতে পাবেন আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা এমনি ভাবে চতুষ্পদ জন্তু মারা গেলে, আমি আপনি যেমনি ভাবে ছাগল মারা গেলে অথবা গরু মারা গেলে চার আল্লাহ বেঁধে মাঝখানে পাশ দিয়ে নিয়ে চলে যায়, আল্লাহর ফেরেশতারা নবী ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে এই তৃণভোজী প্রাণীর নাই 4 হাত পা বেঁধে নিয়ে আল্লাহর জাহান্নামে ছুঁড়ে ফেলে দেবে। ও মুসলমানেরা, আল্লাহ পাকের নবীর চাচা আবু তালেব, আল্লাহ পাকের নবীর চাচা আবু তালেব বিশ্ব নবীর প্রতি ঈমান আনার পরে তেও রাসূল বুখারীর হাদিসে বলেছেন, হে আমার সাহাবীরা, আনতা ইলু বিনা আলাইহি ইগলিমিল হুমা দিমাগুহু। হে আমার সাহাবীরা, জাহান্নামীদের ভিতরে সবচেয়ে কম শাস্তি যে মানুষটার হবে সেটা অন্য কোন ব্যক্তি নয়, সেটা হলো আমার চাচা আবু তালেব। কার হবে? রাসূলুল্লাহর চাচা আবু তালেব। কেন? ও তো নবীর প্রতি ঈমান আনেনি, রাসূলুল্লাহর প্রতি কলেমা পড়েনি, কিন্তু একটা ফ্যাসিলিটি পেয়েছে, কারণ বিশ্ব নবীকে সর্বদাই সাহায্য সহযোগিতা করেছে। রাসূলুল্লাহর সাহাবীরা বললেন, হুজুর আপনার চাচা যে আপনাকে এত কিছু করলো, আপনার চাচার জন্য আপনি কি করেছেন? কেননা রাসূল তো চাচাকে বারবার বলেছে আপনি কলেমা পড়ুন। পাশে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দাঁড়িয়ে বলছে, আবু তালেব যদি তুমি শেষ জীবনে এটা করে নাও তাহলে পৃথিবীর ইতিহাস কলঙ্কিত থেকে যাবে যে আবু তালেব শেষ জীবনে নিজের ধর্ম পরিত্যাগ করেছে। রাসূল শুধু বলছেন আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু বিশ্বনবী কি কারো সম্পদ কেড়ে নিয়েছিলেন? হ্যাঁ,
প্রিয় রসুল এই কথা বলার পরে মক্কাবাসী বলল, মোহাম্মদ তুমি এই কথাটা বাদে যা ইচ্ছা বলো, যদি এই কথাটা ছেড়ে দাও তোমার অনেক ফেসিলিটি দেব। কি ফেসিলিটি? বলল তুকবিলু বি আরবাইনা ওয়া তুদবিরু বি সামান, এমন মেয়ের সঙ্গে মদিনা মুনাওয়ারা তোমার বিবাহ দেব যার পেটের সামনের দিকে 4টে চর্বির ভাঁজ, পিছন দিকে 8টা চর্বির ভাঁজ, এমন যুবতী মেয়ের সঙ্গে বিয়ে দেব, তুমি এই দাবিটা ছেড়ে দাও। বিশ্বনবী বললেন, এ দাবি ছাড়া যাবে? বাবু রসুল দাবি ছেড়েছিলেন, রসুলকে মেরেছে, ভয় দেখিয়েছে, বিশ্বনবী দাবি ছাড়েননি। প্রিয় নবী বললেন, সাহাবীরা, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা ঘা, আমার চাচা আবু তালেব, আমি রাসূলুল্লাহ বলছি বাবা, আমার চাচা আবু তালেব যেমনি ভাবে জাহান্নামীদের ভিতরে দেখে কম শাস্তি আল্লাহ পাক দিয়েছেন, কারণটা অন্য কিছু নয়, সেটা হলো বুখারীর হাদিসে রাসূল বলেছেন, ইয়ানতাইলু বিনা আলাইহি ইগলি মিনহুমা দিমাগুহু। আমার সাহাবীরা, আবু তালেবের শাস্তি হলো, আবু তালেবের শাস্তি হলো জাহান্নামীদের ভিতরে সবচেয়ে কম শাস্তি হলো আবু তালেবের। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবু তালেবের দুই পায়েতে জুতা পরিধান করিয়া দেবেন, আর আবু তালেবের মাথার ঘিনু টাকা টকটক টকটক করে ফুটবে। এটা হলো জাহান্নামীদের সবচেয়ে লো কোয়ালিটি শাস্তি। কোন কোয়ালিটি বললাম? এটা সবচেয়ে লো। কিন্তু বাড়ি গিয়ে একবার আগুনে পা দিয়ে দেখবেন তো আপনার মাথার ঘিনুটা কখন ফুটছে, সহজে ফুটবে। রাসূল বললেন, ইয়ানতাইলু বিনা আলাইহি ইগলি মিনহুমা দিমাগুহু, ওর এমন দুটো আগুনের জুতা আল্লাহ পরিধান করাবেন, ওই পরিধান করানোর কারণে মাথার ঘিনু টকবক টকবক করে ফুটবে। বিশ্বনবী বললেন, এটা হলো সবচেয়ে লো কোয়ালিটির শাস্তি আবু তালেবের। কেন? বিশ্বনবী বললেন, আবু তালেব আমার কারণেই এই শাস্তিটা কম পেয়েছে। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ও আবু লাহাব ওই পেল, আবু তালেব এই পেল, তাহলে আমি আপনি কি আবু লাহাবের চেয়ে পাকা নাকি? হ্যাঁ কি বাবু? তাহলে আল্লাহ পাকের রাসূল বলেছেন যে যারা, প্রিয় রসুল বলেছেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদিওকে বলছি, আমি আদম সন্তানের নেতা, আমি আদম সন্তানের নেতা, সর্দার, হাসরের ময়দানে আমার পদাঙ্ক সবাই অনুসরণ করবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে নিজের অপরাধের কারণে আল্লাহর সামনে যাবেন না, নবীরা অপরাধী নয়। ছোট্ট একটা ভুলকে যদি বলে নবীদের পাপ, তাহলে আপনার ইমানের খাতরা এসে যাবে। হাসরের ময়দানে আল্লাহ পাক সব নবীদের চেয়ে শ্রেষ্ঠত্ব দান করবেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে। ফাদামা রব্বু, আদম ইসলামের কি হলো? একটুখানি ভুল, কার ইচ্ছায় হলো? রবের ইচ্ছাতেই হলো। আদম ইসলাম ভুল করে ফেললেন, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আপনি যদি আদম ইসলাম গুনাহ করেছে, আদম ইসলামের গুনাহ হয়ে গেছে, কি বাবু এগুলো বলা যাবে? নবীদের নিয়ে আজে বাজে বললে ঈমান থাকবে? জোরে বলুন, থাকবে? থাকবে না। তো প্রিয় নবী বললেন, আমার কারণে আবু তালেব ওই শাস্তিটা কম পেয়েছে, ওটাই। তো বিশ্ব নবী, তিনি শ্রেষ্ঠ নবী, মহান নবী, এমন নবী পৃথিবীতে আর আসেনি। দুঃখ একটাই, সেই নবী ইন্তেকালের সময় ওই কথা বললেন, রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের ওপরে আল্লাহ রাসূল মাথা দিয়ে শুয়ে রয়েছেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি আয়েশা জাত নামের কসম করে বলছি, রাসূলুল্লাহর মৃত্যুর কষ্ট দেখার পরেতে আমি আয়েশা কারো মৃত্যুটার খারাপ কষ্ট খারাপ মনে করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল হলো, পসিনা কপাল ঘেমে গেল, আল্লাহ রাসূলের তখন মৃত্যু হয়নি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলছে, হুজুর আপনার কপাল তো প্রচন্ড ঘামছে। বিশ্ব নবী বললেন, আয়েশা, যারা আল্লাহর ঈমানদার বান্দা তাদের মৃত্যুটা কপালের পাসিনা অবস্থায় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ঈমানদার নয়, বেঈমান, তাদের মৃত্যুটা গাধার অবস্থায় হয়। রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেল,
সাহাবীরা পাগল পারা। হযরত ওমর বলছে যে বলবে রাসূলুল্লাহর ইন্তেকাল হয়েছে, ওমর তার গর্দান কি করব, নাবিয়ে দেব। ফারুক আজম দাঁড়িয়ে গিয়েছে রে, আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব নবীর ইন্তেকাল হয়েছে, রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন 12ই রবিউল আউয়ালে। নবী আমার পর্দা নিয়েছেন 12ই রবিউল আউয়ালে। ওই সময় হযরত ওমর বললে রে, ও আল্লাহর নবী সাহাবীরা যে বলবে আল্লাহ রাসূলের মৃত্যু হয়ে গেছে, আমি ওমর আমার তরবারি দিয়ে তার গর্দান নাবিয়ে দেব গো। হযরত ওমর এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা ওমরের সামনে গিয়ে কেউ দাঁড়াতে পারে না। হযরত আব্বাস শুধু বলছে না না না, রাসূল পর্দা নিয়েছে। হযরত আবু বকর বাড়ি ছিলেন না গা। হযরত আবু বকর সিদ্দিক নিজের ছেলে আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন রাসূলুল্লাহকে দেখার জন্য, কিন্তু আব্দুল্লাহ যে চলে এসেছে রে, ওই সময় লক্ষ্য করে দেখছে রে আল্লাহ পাকের রাসূল ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ পাকের নবীর ইন্তেকাল হয়ে গেছে। ওই সময় আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের রাসূলের সংবাদ পেয়ে গেল, আবু বকরের কাছে সংবাদ চলে গেল। হযরত আবু বকর চলে এসেছে। চলে আসার পরে আবু বকর বললেন, আল্লাহর নবীর সাহাবীরা ওমরকে বলল, ওমর দাঁড়িয়ে যাও। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, যারা মুহাম্মদ সাল্লামের ইবাদত করতে, মুহাম্মদ সাল্লাম কদমাতা, জেনে রেখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে। যারা মুহাম্মাদের ইবাদত করলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা তো সব অবাক। ওমর বলছে যে বলবে আল্লাহ রাসূল মারা গেছে, গর্দান নাবিয়ে দেব। হযরত আবু বকর দাঁড়িয়ে রয়েছেন। আবু বকর সিদ্দিক বলছে, ওমর থামো। আর হযরত ওমর আবু বকরের কথার উপরে কথা বলবেন না, বলে যে বলবে আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে, গর্দান আউট হয়ে যাবে। হযরত আবু বকর ওমরকে বললেন, ওমর দাঁড়িয়ে যাও। এবার দাঁড়িয়ে হযরত আবু বকর বক্তৃতা দিচ্ছেন। ওরে আল্লাহর নবী সাহাবীরা, ওরে আল্লাহ পাকের রাসূলের সাহাবীরা, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যারা মুহাম্মদ সাল্লামের ইবাদত করতে গে, মুহাম্মদ সাল্লাম কদমাতা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে, মারা গেছে। আমান কানা ইয়াবুদু রাব্বা মুহাম্মাদিন, আর যারা মুহাম্মাদের রবের ইবাদত করতে, ফা ইন্নাহু হাইয়ুল লা ইয়ামুতু, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামে যে আল্লাহর ইবাদত তোমরা যারা করতে, আল্লাহ হাইয়ু, তিনি চিরঞ্জীবী, তিনি কখনোই মৃত্যুবরণ করেন না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর পড়তে লাগলেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ পাকের রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ইতিপূর্বে অনেক নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আফা ইম্মাতা আও কুতিলান, অনেক নবী শহীদ হয়ে গেছে, অনেক এমনি ইন্তেকাল করেছে। আফা ইম্মাতা আও কুতিলান, ওরে আল্লাহর নবী সাহাবীরা, যদি রাসূলুল্লাহ যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবী যদি বিদায় নিয়ে নেয়, তোমরা কি তোমাদের ধর্ম থেকে ফিরে যাবে? সাহাবীরা অবাক, বলল আমরা তো এই আয়াত তো রাসূলুল্লাহর কাছে অবতীর্ণ হয়েছে, কোরআন কার উপরে অবতীর্ণ হয়েছে বাবু? আল্লাহর নবীর উপরে। সাহাবীরা বলছেন, হযরত আবু বকর যখন এই আয়াতটা পড়লো, আমরা ভাবলাম আয়াতটা যেন আজকেরই নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত যেন আমরা মনে হচ্ছে কোনোদিন শুনিনি। বলল যারা মুহাম্মদ সাল্লামের ইবাদত করতে, তারা জেনে রাখো আল্লাহ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে তিনি মারা গেছেন, বিদায় নিয়েছেন। কিন্তু যারা মুহাম্মদ সাল্লামের রবের ইবাদত করতে, তারা জেনে রাখো তিনি হাইয়ু, তিনি চিরঞ্জীবী, তিনি কখনোই মৃত্যুবরণ কি বাবু আল্লাহর ইন্তেকাল করবে? আল্লাহর জাত আর সিফাত দুটো গুণ আছে। আল্লাহর একটা জাতি, একটা সিফাতি গুণ। জাতি যেটা আল্লাহ পাক হাইয়ু,
আল্লাহ পাক চিরঞ্জীবী, আল্লাহ পাক স্বামী, তিনি শ্রবণ করেন, আল্লাহ বাসির, তিনি দেখেন। এই শ্রবণ করা দেখা এগুলো আল্লাহ পাকের জাতিগুণ, এগুলো আল্লাহ পাকের সঙ্গে সর্বদাই রয়েছে। আল্লাহ পাক এমনই সত্তা, তিনি কখনোই পৃথিবীতে ঘুমান না। আল্লাহ বললেন বান্দা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ এমনই সত্তা, আল্লাহ পাক তাকে কখনো, তিনি চিরঞ্জীবী, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহ এমনই সত্তা, নিদ্রা তন্দ্রা তাকে কিছু স্পর্শ করতে পারে। বাবু জোরে বলুন, পারে? আমি আপনি যদি পৃথিবীতে বললাম না, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ লা ফাসাদাতা, পৃথিবীতে আল্লাহ একটা ছাড়া দুটো হলে পৃথিবী ধূলিসাৎ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ যদি একটা ছাড়া দুটো হতো তাহলে পৃথিবী ধূলিসাৎ হয়ে যেত। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছেন। তিনি আমার আপনার কাছে দ্বীন ও শরিয়াতের যে বিধান রেখে গেছে, আমি আপনি শুধু নবী দিবস পালন করব আর খিচুড়ি খেয়ে গোশ খেয়ে বাড়ি যাবেন, বেয়াদবি নেবেন না, এ কোনো লাভ হবে না। আমাকে আপনাকে নিজের জীবনটাকে তৈরি করতে হবে। কেন আমার আপনার জীবন যেদিন এসেছিলাম, কবির ভাষায়, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। পৃথিবীতে যারা মহান মনীষী, যারা বসিরার আল্লামা হুজুর বলুন, দাদা হুজুর বলুন, তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, মানুষ তাদের জন্য আজও কেঁদে যারে যার। আর আমি আপনি মারা যাব, সমাজের লোক বলবে মালটা গেছে না, ভালো হয়েছে। এই জীবনের কোনো আপনার দাম নাই। কি বাবু আছে? জোরে বলুন, আছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘর হাবিব নবী জানালেন, সাহাবীরা, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা ঘর, আমি রাসূলুল্লাহ শেষ নবী বাবা, আমার পরে পৃথিবীতে কোন নবী আসবে না বাবা। আল্লাহর নবী আমার মসজিদুল নববী শরীফে বসে রয়েছে, একজন ব্যক্তি চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াসআলুনাকা আনিস সালাগাত লা ইয়ালামুহুন্না ইল্লান নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে তিনটি প্রশ্ন করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে তিনটি প্রশ্ন করব, লা ইয়ালামুহুন্না ইল্লান নবী, নবী ছাড়া সে প্রশ্নের উত্তর কেউ জানে না। আপনি যে বারহাক সত্য নবী, তার প্রমাণ আপনাকে তিনটি প্রশ্ন করব। কটা বাবু? আপনি যদি নবী হন, আগেই বলেছি, ওরা বলছে আমরা তৌরাত কিতাবে দেখেছি, আখিরি জামানার নবী যিনি হবে তার ভিতরে এই গুণ, এই বৈশিষ্ট্য থাকবে। হ্যাঁ, আল্লাহ বলছেন, এ নবী, ওরা আপনাকে চেনে কেমন? যেমন বাপ তার সন্তানদেরকে চেনে, তার চেয়ে ওরা আপনাকে বেশি চেনে। আল্লাহ রসুল বুখারীর হাদিসে বর্ণনা, হাদিসটা এসেছে, ও সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াসআলুনাকা আনিস সালাস লা ইয়ালামুহুন্না ইল্লান নবী, আপনাকে তিনটি প্রশ্ন আমি করব, আপনি যদি সত্য নবী হন অবশ্যই উত্তর দেবেন, আর আপনি যদি ভণ্ড হন উত্তর দিতে পারবে? আগেই বলেছি, আল্লাহ বললেন, হে নবী, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইহুয়া, আমার হাবিব নবী নিজে থেকে কোনো কথা, এই রাসূল কি নিজে নিজে বলেন? হ্যাঁ, আল্লাহ পাক নবীকে বলতে বললে তারপরে নবী সে কথাটা বলেন। রাসূলুল্লাহ দরবারে সাহাবী এসে বলতে, হুজুর, আপনাকে তিনটি প্রশ্ন করব, লা ইয়ালামুহুন্না ইল্লান নবী, আপনি যদি নবী ছাড়া সে প্রশ্নের উত্তর কেউ জানে না, তিনি তওরাতের পণ্ডিত মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াসআলুনাকা আনিস সালাগাত, আমি আপনাকে তিনটি প্রশ্ন করব, লা ইয়ালামুহুন্না ইল্লান নবী, নবী ছাড়া সে প্রশ্নের উত্তর জানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে বলবেন, আপনি দয়া করে বলবেন, আউয়ালু মা ইসরাতিস সাগা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন পৃথিবীতে ধ্বংস করে দেবেন, পৃথিবীতে ধূলিসাৎ করে দেবেন, সেদিনের প্রথম আলামত কি হবে?
পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু ধূলিসাৎ হওয়ার আগে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদুন নবিয়ুনা রাসূলুনা মুহাম্মাদ হাবিবুনা মুহাম্মাদুন শাফিউনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো সাহাবী এসে বিশ্ব নবীকে ও ব্যক্তি বলল, তখন ঈমান আনেনি, সাহাবী হয়েছে পরে। বলল, হুজুর আপনাকে একটা কথা বলছি, আপনাকে তিনটি প্রশ্ন করব, লা ইয়ালামুহুন্না ইল্লা নবী, নবী ছাড়া কেউ জানে না। আপনি যদি সত্যিকারের বারহাক শেষ নবী হবেন, অবশ্যই উত্তর আপনার জানা আছে। বলল, বলো। এক নম্বর প্রশ্ন, হুজুর দয়া করে বলবেন, পৃথিবীতে যেদিন আল্লাহ ধ্বংস করবেন সেদিনের প্রথম আলামত কি? আউয়ালু মা ইয়াকুলু আহলিল জান্নাহ মিনাইয়া সাইয়্যিন আবিহি আও উম্মিহি। হুজুর দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলার জান্নাতি বান্দা যারা হবে তাদের প্রথম খানা কি হবে? তৃতীয় নম্বর হলো, সন্তান কখন বাপের মতন হয়, কখন মায়ের মতন হয়? বিশ্বনবী বসে রয়েছে, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, রাসূল বললেন, আখবারনি জিবরাইল আনিফান, এখনি জিবরাইল আলাইহিস সালাম আমাকে সংবাদ দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কে সংবাদ দিয়েছে? কে দিয়েছে বাবু? জিবরাইল কোথা থেকে পেয়েছে? ওই ওদের সঙ্গে শত্রু হলো, ওরা বলল মুহাম্মদ তোমাকে মানি, কিন্তু ওই জিবরাইল আলাইহিস সালামকে আমরা মোটেই দেখতে পারি না। আরে জিবরাইল কোথা থেকে আসে? কার কাছ থেকে? যে রাসূল যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম ঘরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের আগে হুজুর আমি জিবরাইল আমার জমিনে আসাই শেষ, আমি আর আসবো না, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি। হুজুর আপনি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আমার দায়িত্বই কমপ্লিট, আমার আর আসার প্রয়োজন নেই। তো বিশ্বনবী বললেন, আখবরানি জিবরাইল আনিফান, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এখনি সংবাদ দিয়েছে। প্রিয় নবী বললেন, সাহাবীরা এমন সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আখবরানি জিবরাইল আনিফান, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এখনি সংবাদ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমনি ভাবে আপনি দয়া করে বলুন না, এমনি ভাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন পৃথিবীকে ধ্বংস করে দেবে, পৃথিবীতে কিয়ামত শুরু হয়ে যাবে। আউয়ালু মা ইসরাতিস সাগা, সর্বপ্রথম যে আলামতটা দেখা দেবে সে আলামতটা কি? প্রিয় নবী বললেন, সাবিরা নারু তাহারুসুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব। এ আমার সাবিরা, পৃথিবীতে যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে সেদিন প্রথম আলামত হলো, প্রথম চিহ্ন হলো, প্রথম নিদর্শন হলো, মানুষ কেমনি ভাবে পূর্ব দিগন্তে একটা ধোঁয়া বাইর হয়ে যাবে, ওই ধোঁয়াটা তাড়াতে 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 মানুষ কেমনি ভাবে পশ্চিম দিগন্তের দিকে নিয়ে চলে যাবে। পূর্ব দিকের দিকে তাড়াতে তাড়াতে কোথায় নিয়ে যাবে? কোথায় যায় বললাম? পশ্চিম দিগন্ত। সবাই দৌড়াবে, আপনাদের পায়ে বুট, হাই ফাই জামা প্যান্ট কিছুই থাকবে? কার কার বুট পরে যাবেন? কে কে হাত উঁচু করুন। বুট টুট পাবেন সেদিন? হ্যাঁ,
প্রিয় নবী বললেন এ সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা হুফাতান ওরাতান গোরলাগা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা সেই দিন নগ্ন পায়ে খাতনাবিন অবস্থায় উলঙ্গ অবস্থাতে সবাই মানুষ হাসরের ময়দানে দৌড়াতে থাকবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দয়া করে কি বলবেন প্রিয় নবী বললেন আমার সাহাবীরা আমার একদল উম্মতি নিয়ে যারা হাসরের ময়দানে ওদের পা থাকবে উপরের দিকে আর মাথাটা থাকবে নিচের দিকে পাটা কোথায় থাকবে বাড়ি গিয়ে চেক করে দেখবেন একবার যে নাজিব বিল্লাহ তো বলে গেল এই কথা সত্যি কি সম্ভব না গাঁদা টাদা টেনে নাজিব বিল্লাহ বলে গেল পা থাকবে উপরে মাথা থাকবে নিচে সাহাবীরা বললেন হুজুর পাতা পা উপরে মাথা নিচে সাহাবীরা রাসূল যা বলতেন সঙ্গে সঙ্গে ভাবতেন কেমন একটা মনে হচ্ছে বলে হুজুর এটা কি সম্ভব প্রিয় নবী বললেন আমার সাহাবীরা শোনো গো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যে রব্বুল আলামিন আল্লাহ তোমাদেরকে পা দিয়ে হাঁটাতে পারেন সেই আল্লাহ তোমাদের অবশ্যই মাথা দিয়ে হাঁটাতে পারে ও মুসলমানেরা আব্বা জানেরা পারে কি পারে না আপনি মনে রেখে দেবেন এমনি ভাবে রাসূল জানিয়েছেন সাহাবীরা ওরা পা দিয়ে যেমনি ভাবে আমরা ভালো মন্দ দেখে দেখে রাসূলুল্লাহ বলেন আমার সাহাবীরা আমার ওই উম্মতি যারা হবে একদল মানুষ যাদের পা থাকবে উপরের দিকে ওদের মাথাটা থাকবে নিচের দিকে ওরা এমনি ভাবে ভালো জায়গা খারাপ জায়গা দেখে দেখে এমনি ভাবে হাসরের ময়দানে যাবে প্রিয় নবী বললেন ওরা হুফাতান ওরাতান গোরলা ওরা নগ্ন পায়ে খাতনাবিন অবস্থাতে যাবে ওদের পায়ে কোনো জুতো থাকবে না পায়ে কোনো কাপড় পরিধান থাকবে না কিন্তু কাপড় যিনি পরিধান করবেন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল বললেন আগুন বাইর হবে কি বাইর হবে ওই আগুন তাড়াতে 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 ওদেরকে নিয়ে চলে যাবে পূর্ব দিক থেকে তাড়াতে তাড়াতে পশ্চিম দিকে নিয়ে চলে যাবে এটা হলো কিয়ামতের প্রথম আলামত কিয়ামতের কোন আলামত আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞাসা করছে হুজুর লা ইয়ালামুহুন্না ইল্লা নবী নবী ছাড়া কেউ জানে না আপনি নবী হলে বারহাক সত্য উত্তর দেবেন দ্বিতীয় নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে প্রশ্ন করা হয়েছে মা ইয়াকুলু বিল আহলিল জান্নাহ আল্লাহর জান্নাতি বান্দা যারা হবে আল্লাহ পাকের জান্নাতি বান্দা যারা হবে ওই জান্নাতি বান্দাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কি খেতে দেবেন আল্লাহ পাক কি দিয়ে তাদের মেহমানদারি করবেন প্রিয় নবী বললেন আমার সাহাবীরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা যারা হবে আল্লাহ পাকের জান্নাতে যারা যাবে কাকাবতিন কাজিয়াদাতিল হুদ আল্লাহ পাক মাছের কলিজা দিয়ে ওদের মেহমানদারি করবেন আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতি বান্দাদের আল্লাহ খেতে দেবেন মাছের কলিজা আর জাহান্নামীদের লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি আল্লাহ বলেন এদেরকে দেব রক্ত আর পুজ এদের দেব রক্ত আর পুজ কাদের প্রিয় নবী বললেন ওদিকে আমি যাব না জাহান্নামের বর্ণনায় এদের নবী বললেন জান্নাতি যারা এদেরকে খেতে দেবেন কি মাছের কলিজা দিয়ে আল্লাহ পাক জান্নাতীদেরকে মেহমানদারি করবেন আর জাহান্নামীদের যা আলাদা ব্যবস্থা সে তো আছেই ও আলোচনায় গেলে অন্যদিকে চলে যাব আমি শুধু নবীর মর্যাদাটা বোঝানোর জন্য হাদিসটা বলে শেষ করব হুজুর এখনই আসবেন আর আমি জানি ভাইরাস মানে আমার সর্বনাশ করবে আমি জানতাম আমি জানি কথা বুঝেন ভাই জানেন নাজিব বিল্লাহ তো রাসূলকে এবার বলল হুজুর হ্যাঁ আমি মানে অনেক জায়গায় আমি জানি ভাই আমার পরে মানে হবেই তৃতীয় নম্বরে রাসূলকে বললেন হুজুর আপনি বলুন দয়া করে সন্তান কখন বাপের মতন হয় কখন মায়ের মতন হয়
আগেই বলেছি আল্লাহ পাক কোরআন শরীফের 21 পারা সূরা লোকমানের ভিতরে বললেন, বান্দা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের রেহেমের ভিতরে ছেলে রয়েছে না মেয়ে রয়েছে, এই জ্ঞান আমি পৃথিবীর মানুষ কাউকে দিয়েছে? ডাক্তারের বলে দিচ্ছে আপনার স্ত্রী গর্ভে ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে। ওই 6 মাস আগে ডাক্তারকে গিয়ে বললেন, ডাক্তারবাবু বলে দিন না, হবে বলে দেবে? কি হলো বলুন? 4 মাস আগে গিয়ে বললেন তো ডাক্তারবাবু দেখুন তো ছেলেটা নড়ছে না, দেখি আপনার ডাক্তার কি বলে। হ্যাঁ, হাদিস শরীফে রাসূল বললেন, এ সাহাবীরা, মায়ের গর্ভে যখন বাচ্চা চলে আসে আল্লাহ পাক ওই সময় মায়ের গর্ভের ভিতরে একটা ফেরেশতা নির্বাচন করে দেন, একটা ফেরেশতা নির্বাচন করে দেন। ফেরেশতা আল্লাহ পাককে ডেকে বলে, আল্লাহ আসকারু ওয়া উনসা, আল্লাহ এই বাচ্চা ছেলে করব না মেয়ে করব? ছেলে করব না মেয়ে করব? আমাদের সমাজের ধারণা যদি বৌমার মেয়ে হয় সব দোষ কার? কার দোষ? আপনাদের গ্রামে মাশাআল্লাহ নেই, সব দোষ বৌমার, ওর জাত ভালো না, বৌমার জাতের গন্ডগোল। আর ছেলে হলে আমার ছেলে বৌমা ছেলে করে দিয়েছে, এত কারামতি আমার ছেলের, বাবারে মায়ের বুকটা দশা। আর যদি বৌমার মেয়ে হয় সব আমার বৌমার দোষ। আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব নবী জানালেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম বাবা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার সাহাবীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতা নির্বাচন করে দেখান। ওই ফেরেশতা আল্লাহ পাককে মায়ের গর্ভের ভিতর থেকে আল্লাহ পাককে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আসকারু আও উনসা, আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে? আসকা আম সাইদুন, আল্লাহ ভালো হবে না খারাপ হবে? আমাল আল্লাহ কি কি আমল করবে, আল্লাহ রিজকুহু কি কি খাবে, আজালহু কতদিন বাঁচবে? আমার আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা হয় ছেলে অথবা মেয়ে, আল্লাহ পাক যেটাই বলেন সেটাই করে দেন। কতদিন বাঁচবে, কতদিন পৃথিবীতে বাঁচবে, কি খাবে, কি আমল করবে সব লিপিবদ্ধ করে দেন। ও মুসলমানেরা, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিনাইয়া সাইয়্যিদ আবিহি ইয়া উম্মিহি, হুজুর দয়া করে বলবে রে, সন্তান কখন তার বাপের মতন হয়, কখন তার মায়ের মতন হয়? প্রিয় নবী বললেন, এ ভাই আগন্তুক, তুমি আমাকে প্রশ্ন করেছো বাবা, স্বামী স্ত্রীর মোজামিয়াতের পরে স্ত্রীর বীর্য যদি প্রাধান্য লাভ করে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন সাহাবীরা, সন্তান তখন তার মায়ের মতন হবে, তবে মায়ের মতন হবে না। বিশ্বনবী বললেন, সাহাবীরা ওর মায়ের বংশের হয় তার খালা হয় তার নানি, নাই তার নানা, নাই তার মামু, এমন কারো না কারো মতন হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী বললেন, সাহাবীরা স্বামী স্ত্রীর মোজামিয়াতের পরে স্ত্রীর বীর্য যদি প্রাধান্য লাভ করে, বিশ্বনবী বললেন, সাহাবীরা তখন সন্তান তার বাপের মতন হবে। তার বাপের মতন একেবারে না, তার বাপের বংশে হয় তার দাদা, নাই তার দাদি, নাই তার ফুফু, এমন কারো না কারো মতন হবে। আব্দুল্লাহ বিন সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বারহাক সত্যিকারের নবী, একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলল, এই প্রশ্ন যা করেছি এর নবী ছাড়া কেউ জানে না। আমি যে প্রশ্নগুলো আপনার করেছি আব্দুল্লাহ বিন সালামের উত্তর তার মানে জানা রয়েছে। কি বাবু জানা আছে না নাই? আমি নাজিব বিল্লাহ আপনাকে বললাম এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা বলুন, এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা বলুন। আপনি বললেন স্কয়ার প্লাস 3ab প্লাস বি স্কয়ার, আপনি ভুল বললেন। আমি বললাম ঠিক আছে, তার মানে আদৌ ফর্মুলা আমার জানা নাই। কারণ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হলে আমি যদি ঠিক বলেন, আমি যদি যাচাই করতে পারি তখন ভেবে নেবেন যে ঠিক বলেছেন, তখন ভেবে নেবেন ঠিক বলেছেন। তো নবী পাককে এই প্রশ্ন করার পরে বিশ্ব নবী বললেন ঠিক বলেছেন। ও বলল, হুজুর আপনি ঠিক বলেছেন, হুজুর আপনি আমাকে কলেমা পড়িয়ে দিন।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আব্দুল্লাহ বিন সালাহ হুজুর আমি আব্দুল্লাহ বিন সালাহ আমি তাওরাত কিতাবের ভিতরে আমি পরিষ্কারভাবে দেখেছি আখিরি জামানার নবী যিনি হবে তিনি বারহাক প্রশ্নগুলো বলে দেবে হুজুর আপনি সত্য কথা বলেছেন আপনি বারহাক সত্য নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দিলে আব্দুল্লাহ বিন সালামকে কলেমা পড়ানো হলো আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হয়ে গেল বলল হুজুর আপনি আমার সম্প্রদায়ের লোককে বলবেন না আমার সম্প্রদায়ের লোককে খবর দেবেন না আমি আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হয়েছি আপনি আদেরকে আগে জিজ্ঞাসা করুন আমি কেমন লোক আব্দুল্লাহ বিন সালাম আব্দুল্লাহ বিন সালাম বলছে হুজুর ওদের জিজ্ঞাসা করুন আমি লোকটা কেমন আল্লাহ রাসূল বলেন এই বলো তো এই আব্দুল্লাহ বিন সালাম ছেলেটা কেমন বলল হুজুর খুব ভালো ছেলে খুব ভালো বংশ ওর আব্বাও যেমন ওর দাদু তেমন ওর 14 গোষ্ঠী সব ভালো এবারে রাসূল আব্দুল্লাহ বিন সালামকে বললেন তুমি কলেমা পড়ো আব্দুল্লাহ বিন সালাম পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবারে রাসূল বলছে বলো আব্দুল্লাহ বিন সালাম ছেলেটা কেমন একটু আগে যারা ভালো বলেছে এবারে বলছে হুজুর আব্দুল্লাহ বিন সালাম ছেলেটা একদম কুলাঙ্গার ওই বংশের ভিতরে সবচেয়ে বাজে ছেলে যদি থাকে আব্দুল্লাহ বিন সালাম ছেলেটা যারা একটু আগে আব্দুল্লাহ বিন সালামের সুনাম করেছে কলেমা না পড়ার কারণে যেই কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছে সেই বলছে এ হলো বংশের কুলাঙ্গার বংশের কুলাঙ্গার আপনি মনে রেখে দেবেন সমাজের মানুষের সঙ্গে আপনি যদি অন্যায়ের তাল দিয়ে চলেন আপনি হবেন ভালো যে আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন আপনি হবেন কুলাঙ্গার কথা বুঝতে পারেননি আমার হ্যাঁ আপনি অন্যায়ের সাথে আপোষ করলে আপনি ভালো অন্যায়ের সঙ্গে যদি আপোষ না করেন আপনার মতন বাজে লোক আর একটাও নেই তো অনুরোধ করে বলবো আব্দুল্লাহ বিন সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কলেমা পড়ি এবার আমাকে মুসলমান করে দিন আব্দুল্লাহ বিন সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বংশের মানুষেরা আমাকে ভালো বলবে না আমি আব্দুল্লাহ বিন সালাম আমার অপরাধটা হলো আমি কলেমা পড়ে ঈমান এনেছি আমি মুসলমান হয়েছি ও মুসলমানের আগা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন এটারই জন্য আল্লাহ পাক নবীকে পাঠালেন এই দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি আপনি নবী দিবস পালন করব বটে কিন্তু মনে রেখে দেবেন বিশ্বনবী আমার প্রিয় রাসূল আমার যেদিন সিরিয়াতে বাণিজ্য করতে গিয়েছিলেন ওই সময় বুহাইরিয়া বলেছিলেন ওরে আবু তালেব শোনো বাবা তোমাদের তাবুতে যত লোক রয়েছে যত মানুষ রয়েছে সবাইকে আজকের আমি বুহাইরিয়া আমার তাবুতে দাওয়াত বুহাইরিয়া পাদ্রী আবু তালেবকে ডেকে বলল সবাইকে দাওয়াত কিন্তু চলে এসো ওরা কি করলো সবাই গেল আল্লাহ রাসূলকে নিয়ে গেল না ওই নবীকে উটের কাছে রেখে ছোট্ট তো ভালো উটের কাছে রেখে চলে গেল বুহাইরিয়া বলল সবাই এসেছে ওরা বলল না আমাদের একটা ছোট্ট বালক আছে তাকে আমরা উটের কাছে রেখে এসেছি বলল কেন বলল আমাদের উটটা পাহারা দেওয়ার জন্য বলল তোমরা ওকে জলদি করে নিয়ে চলে এসো রাসূলুল্লাহকে নিয়ে চলে গেল বুহাইরিয়া রাসূলুল্লাহর চারিদিক দেখছে ঘাড়ের ভিতরে মোহরে নবুয়তটা দেখছে দেখে বলছে আবু তালেব সত্যি করে বলো তো এই বাচ্চার বাপের নাম কি বলল আবু তালেব বলছে বাপের নাম আবু তালেব বলছে বলো বলছে তুমি মিথ্যা কথা বলছো আবু তালেব বললো না ভাই বললো হ্যাঁ বললো সত্যি কথা বলো বাপের নাম বললো ওর বাপ কি বেঁচে আছে বুহাইরিয়া বলছে ওর বাপ কি বেঁচে আছে বললো না ভাই বাপ ইন্তেকাল করেছে বললো আমি তো তাই দেখছি ওর তো বাপ এখনো পৃথিবীতে বেঁচে থাকার কথা নয় ওর মায়ের নাম আমিনা বললো হ্যাঁ বললো আবু তালেব এই বাচ্চার নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো হ্যাঁ বললো আবু তালেব তুমি তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে সিরিয়া থেকে চলে যাও বললো কেন বললো সিরিয়ার যদি পাদ্রীরা ওরা যারা রয়েছে ওরা যদি জানতে পারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরিয়ার জমিনে আছে ওরা ওকে এখনই মার্ডার করে দেবে
কেন বললো আমরা আমাদের তওরাত কিতাবের ভিতরে দেখেছি আখেরি জামানার নবী যিনি হবেন তিনি আজকের সিরিয়াতে বাণিজ্য করতে আসবেন এই রাস্তা দিয়ে। একটু আস্তে করে বলা যাবে না? আর একটু আস্তে বলুন না। তাহলে নবীকে ওরা চিনলো, আমরা শুধু চিনলাম না, কাকর চিনলো, পাথর চিনলো, গাছ চিনলো, আমরা নবীকে চিনলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব নবী আমার প্রিয় রাসূল আমার ঘর মদিনা মুনাওয়ারা রাস্তা দিয়ে চলে যায়। বিশ্ব নবী বললেন আমার সাহাবীরা ইন্নী লা আরিফুল হাজার সাজারা বিমাক্কাতা কানা ইউসাল্লিমু ক্বাবলা আন ইউবআসা আলান। আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আজও মক্কা মুকাররমার ওই গাছ ওই পাথরগুলোকে আজও চিনি যারা আমি রাসূলুল্লাহ আমাকে দেখে সালাম দিত। বিশ্ব নবী আবার ইস্তেনজা করবেন বলে দাঁড়িয়ে রয়েছে, রাসূল ফাঁকা জায়গায় ইস্তেনজা করতেন না। নবী আমার গাছকে ডাক দিলেন, ওরে গাছ তুমি জলদি করে চলে এসো, আমি রাসূলুল্লাহ আমি ইস্তেনজা করব। রাসূল গাছকে যেই না ডাক দিয়েছেন কিতাবের ভিতরে লেখা রয়েছে গাছটা টাইনে হেলে গেল, পায়ে হেলে গেল, শিকড়গুলো কেটে জমিন ভেদ করে রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে গেল। দুটো গাছ চলে এলো, রাসূলুল্লাহর আড়াল করে দিল। আল্লাহর নবী ইস্তেনজা করে নিলেন। বিশ্ব নবী আবার বললেন, ও গাছেরা তোমরা নিজেদের জায়গাতে আবার চলে যাও। আবার ও গাছেরা যে যার মতন ভাবে নিজেদের জায়গায় চলে গেল। ও মুসলমানেরা, প্রিয় নবী আমার জানালেন সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী ঘোষণা করে দিলাম বাবা, আমি হাসরের ময়দানে নেতা হব। আমি রাসূলুল্লাহ আমার নেতাগিরি ছাড়া অন্য কোন কারো নেতৃত্ব সেদিন চলবে না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদুন উলিদা লি আদম, আমি নবী হাসরের ময়দানে সেদিন নেতা হয়ে যাব, অন্য কোন নেতাগিরি চলবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এমনি ভাবে দাঁড়িয়ে যাবেন, নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবেন, ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবে রে। কেউ আল্লাহর দরবারে যেতে সাহস করবে না, সকলেই নিজেদের অপারগতার কথা প্রকাশ করে দেবে। ও মুসলমানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব নবী জানালেন সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন একমাত্র আমার পতাকা তলে অন্যান্য সবাই এসে লাইন দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন একজনারই পতাকা, সেটা হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে সবাই আশ্রয় নিয়ে নেবে। বাবু যে রাসূলকে গাছ চিনলো, মাছ চিনলো, কাকর পাথর সবাই চিনলো, দুঃখ একটাই আমি আপনি সেই নবীকে এখনো আদৌ চিনতে পেরেছি বাবু? পারিনি। শুধু শুক্রবারে নামাজ খানিকটা পড়ে দিলাম, আপনাদের এখানে মাশাআল্লাহ মনে হয় ভালো। এখন তো একটা ভাইরাস রোগ দেখা দিয়েছে। কি রোগ? হ্যাঁ, আরে করোনা ভাইরাস না, আলাদা ভাইরাস। এই ভাইরাস ইমাম সাহেব যেই দুরাকাত হয়ে যাচ্ছে আউট। ইমাম সাহেব পিছনে ফিরে দেখছে না। আচ্ছা ইমাম সাহেব কি বলে? ইমাম সাহেবের ছাত্র বসিরহাট হুজুর লিখেছেন, খুব বসিরহাট হুজুরকে ভালোবাসি, হুজুর লিখেছেন আপনি যদি ওই দিন আখরি জোহরের নামাজটা না পড়েন আপনার বছরে কত সপ্তাহে? এক বছর কত সপ্তাহ? 52 না? আমি আবার ভালো অঙ্ক টঙ্ক পারি না। আম্মাজানদের আমি আগে মায়েদের ওয়াজ করেছি, আমি ফেল। এখন মাতিন সাহেব হুজুর এসে একটু ওলোকের আবার ভাষাটা একটু ভাই আবার অন্যরকম বলে, তো আমি তো একটু অল্প বয়স বলতে পারছি না। আমি তো ওয়াজ করেছি আগে যে মায়েদের অভ্যাস হলো 4 জন এক জায়গায় হলে চুপ থাকা যাবে, দন্তন্য একা যাবে না। ওর